লকডাউন ফর 24 আওয়ার্স। রাত্রে বাবা গট্টু আর চিঙ্কিকে বলে যে ওনাকে সকাল সকাল আর্জেন্টলি অফিসের কাজে শহরের বাইরে যেতে হবে, আর মা কিছুক্ষণের মধ্যেই ঘরে চলে আসবে। বাচ্চারা, কালকে একটা দরকারে আমাকে শহর থেকে বাইরে যেতে হবে। তোমরা শুয়ে থেকো, তোমাদের উঠতে উঠতে মা এয়ারপোর্ট থেকে এসে যাবেন। ওকে বাবা, চিন্তা করো না, মা সবদি আমরা খেয়াল রাখবো। হ্যাঁ বাবা, তুমি যাও, আমরা ঠিক থাকবো। তারপর রাত হয়ে যায় আর বাচ্চারা ঘুমিয়ে পড়ে। সকাল সকাল বাবা বেরিয়ে যায় আর বাইরের দরজা লক করে যায়। 2-3 ঘন্টা পরে বাচ্চারা ওঠে, কিন্তু উঠে ওরা কাউকে দেখতে পায় না ঘরে। কাটু, তুই কি মাকে দেখতে পেলি? না চিঙ্কি, আমি তো মাকেই খুঁজছি, মনে হয় এখন উনি ফেরেননি। কোনো ব্যাপার না, আমরা মায়ের জন্য ওয়েট করব। মায়ের ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছিল আর উনি 24 ঘন্টা পরেই ঘরে ফিরবে। বাচ্চারা এদিকে ওয়েট করতে করতে হাঁপিয়ে ওঠে আর খিদেও পায়। খুব খিদে পাচ্ছে চিঙ্কি, চলো কিছু খাই। হ্যাঁ, চ কিচেনে গিয়ে দেখি কি আছে। দুজন বাচ্চা গিয়ে কিচেনের আলমারি খোলে আর খোঁজে কি খাবার আছে। দেখো চিঙ্কি, উপরে একটা লাড্ডুর ডাব্বা আছে, ওইটা নি। হ্যাঁ, ওই তো দেখতে পাচ্ছি, কিন্তু যাব কি করে? হাত পৌঁছাচ্ছে না চিঙ্কি, এক কাজ করি, আমি ঘোড়া হচ্ছি, তুমি পিঠে চড়ে যাও আর ওইটা পেরে নাও। এটা ভালো আইডিয়া। চলো, আমি প্রস্তুত। তারপর চিঙ্কি গট্টুর ওপর চড়ে। আমার হাত পৌঁছাচ্ছে না। আরে আরে আরে, আরে মা, পড়ে গেলাম আমি। চিঙ্কি গট্টুর ওপর পড়ে আর আটার ডিব্বা ওদের ওপর। ও, মরে গেলাম। দুজনে খিদের জ্বালায় কষ্ট পেতে লাগে। তখনই গট্টুর মনে পড়ে যে ফ্রিজে ব্রেড বাটার রাখা আছে। কোনো ব্যাপার না চিঙ্কি, চলো টোস্ট খাই। তুই টোস্ট বানাতে জানিস নাকি? ট্রাই করি, চলো। দুজনে টোস্টারের বাটন দাবায় আর ফ্রিজ থেকে ব্রেড বের করে সেকতে যায়। আরে, এটা তো পুরো পুড়ে গেল, এখন কি করব? কোনো ব্যাপার না, এখন খিদে খুব পাচ্ছে, তাই এর ওপরই জ্যাম লাগিয়ে খেয়ে নেব। কান্না কান্না মুখ নিয়ে দুজনেই ডাইনিং টেবিলে সেই ব্রেড খেয়ে নেয়। চিঙ্কির মাথায় এখনো আটা লেগেছিল। মা কখন আসবে চিঙ্কি? দুজন বাচ্চায় খুব বোর হয়ে যায়, ভাবতে লাগে যে কি করবে। আরে, মা এখনো এলো না, কোথায় যে আছে? এবার কি করব আমরা? বাইরে থেকেও তো বন্ধ দরজা, তাই কোথাও যেতে পারবো না। চলো গেম খেলি। গট্টু চিঙ্কি কিছুক্ষণ গেম খেলে, কিন্তু চিঙ্কি ওতেও বোর হয়ে যায়। তো গট্টুকে বলে, এতেও তো বোর হয়ে গেলাম, কি করি যে এবার? একটা আইডিয়া, চলো ঘর পরিষ্কার করে দিই, এতে মায়ের হেল্পও হয়ে যাবে আর মা আসার পরে মা খুশি হয়ে যাবে। হ্যাঁ, চল সবার আগে কিচেনটা পরিষ্কার করে দিই। আমি বাসন মাজছি, তুই ঘর পরিষ্কার কর। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। গাট্টু, এই দেখ আমি কত ভালো করে বাসন মাজছি, মা খুব খুশি হবে। লা 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 লা। হ্যাঁ হ্যাঁ, আমিও ফ্লোর ভালো করে পুছে দেব, যাতে মুখ দেখতে পাই। পরিষ্কার করতে হবে, সব কিছু পরিষ্কার, না কোনো নোংরা, না কোনো ধুলো, সব কষ্ট দূর হয়ে যাবে, সব পরিষ্কার। ধীরে ধীরে ওরা দেখে যে ওদের কাজ কিভাবে আরো খারাপ হয়ে যাচ্ছে। আরে চিঙ্কি, এ কি হচ্ছে? চারিদিকে সাবানের জল কেন ছড়াচ্ছে? হ্যাঁ গাট্টু, আমার সাথেও তাই হচ্ছে, কি করব এবার? আরে কি, পুরো কিচেনে তো সাবান হয়ে গেল, সবকিছু ছেড়ে দাও, কিচেনে বন্যা আসার আগে। বাচ্চারা সবকিছু ছেড়ে ছুড়ে ড্রয়িং রুমে চলে যায় আর হাঁপিয়ে সোফায় বসে পড়ে। কিছুক্ষণ পর ওরা দেখে যে জানলার বাইরে অন্ধকার নেমে এসেছে। ওরা জানলায় নাক লাগিয়ে অনেকক্ষণ দেখতে লাগে, যাতে কেউ চেনা শোনা ওদের দেখে নেয়। এখন তো রাত হতে চলেছে চিঙ্কি, মা তো এখনো আসলোই না। নিশ্চয়ই কোনো জায়গায় মা ফেসে গিয়েছে, চলে আসবে দেখিস। আশেপাশে সবাই ছুটিতে বাইরে গেছে, কারুর কাছে তো সাহায্যও চাইতে পারছি না। দেখতে দেখতে অন্ধকার হয়ে আসে
বাচ্চারা এদিকে কথা বলছিল, তখনই হঠাৎ লাইট চলে যায়। দুজন খুব ভয় পেয়ে যায়। আরে এটা কি হলো? লাইট কেন চলে গেল? গাটু, গাটু তুই এখানে আছিস তো? আমি তোকে দেখতে পাচ্ছি না। কোথায় তুই? আমি তো এখানে চিঙ্কি, তুমি কোথায়? কিছু দেখতে পারছি না, পুরো অন্ধকার। দাঁড়া, মা কোথাও টর্চ রাখে না? হয়তো কিচেনের ড্রয়ারে আছে, চলো দেখি। দুজনে আস্তে আস্তে একে অপরের পিছু পিছু কিচেনের দিকে এগিয়ে যায়। ড্রয়ার থেকে টর্চ বের করে। হঠাৎ জানলা দিয়ে বাইরে কিছু চকচক করতে দেখে। দুজন তক্ষুনি টর্চ দিয়ে বাইরে দেখে। আরে চিঙ্কি, দেখো ওখানে কিছু একটা চকচক করছে, মনে হচ্ছে যেন কারোর চোখ। আর ওটা কিসের ছায়া ওখানে? জানা নেই। আরে চিঙ্কি, চিঙ্কি খুব ভয় লাগছে। দুজনে একে অপরের কাছে চলে আসে আর ভয়ে ভয়ে সোফার নিচে বসে পড়ে। তখনই হঠাৎ ছাদে ধবধবের আওয়াজ হয়। এটা কিসের আওয়াজ? ওপরে কে? কোনো চোর আসেনি তো? দুজনে সোফার নিচে লুকিয়েছিল। তখনই ওরা বাইরে থেকে একটা আওয়াজ পায়। কেউ ওদের নাম ধরে ডাকছিল। গাট্টু, এই চিঙ্কি, আরে কোথায় রে বাবা? ঠিক আছিস তো? আরে চিঙ্কি, মনে হচ্ছে কেউ যেন ডাকছে। হ্যাঁ, আমারও মনে হচ্ছে। দেখি কি কে আছে। গাট্টু, জানি না কে বাবা। মনে নেই মা কি বলেছিল যে কখনো কোনো অজানা কাউকে ঘরে আসতে দিতে নেই? কিন্তু ঘর তো বন্ধ, কেউ আসতে পারবে না। কিন্তু আমাদের কাউকে বলা উচিত না যে আমরা ঘরে একা আছি। হ্যাঁ চিঙ্কি, ঠিক বলছো। মা কিছুক্ষণে এসে যাবে, চুপ করে এখানে বসে থাকি। আরে বাবা, জানলা খোলা থাকলে আয়, খাবার এনেছি যে আমি, শুনতে পাচ্ছিস? খাবারের কথা শুনতেই গট্টু চিঙ্কির মুখে যেন জল চলে আসে। ওরা একে অপরকে দেখে, কিন্তু তখনই মায়ের কথা আবার মনে পড়ে। এদিকে বান্টির মাও ডাক দিয়ে দিয়ে চলে যায়। আর ওনার যেতেই চিঙ্কি ওঠে আর জানলা দিয়ে দেখতে যায়। আন্টিকে যেতে দেখে। তখনইও একটা বিড়াল লাফাতে দেখে। আন্টি এসেছিল রে গাট্টু, খাবারও এনেছিল। আর দেখ, এতক্ষণ ধরে ছাদে বেড়াল ছিল। ও, তাহলে তো ভয় পাওয়ার কিছুই নেই। কিন্তু গাট্টু, সেই ছায়াটা এখনো আছে। জানি না কে দাঁড়িয়ে আছে। তুমি ওইখানে কেন আছো? কেউ দেখে নেবে। সোফার এখানে এসে যাও। দুজনে সোফার নিচে টর্চের আলোয় কথা বলতে বলতে হাঁপিয়ে ঘুমিয়ে পড়ে। আর সকাল হয়ে যায়। সকাল হতেই দরজা খোলে। মা ভয়ে ভয়ে ঘরের ভেতর ঢোকে আর গট্টু চিঙ্কিকে খুঁজতে লাগে। গট্টু চিঙ্কি, কোথায় তোরা? আর সোফার নিচে কি করছিস? আরে সোনারা, তোরা ঠিক আছিস তো? মা, মা, তুমি কোথায় ছিলে মা? আমার কালকের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছিল, তাই এত লেট হয়ে গেল। আমি বান্টির মাকে ফোন করেছিলাম তো, যাতে তোদের দেখে যায়। মা, এখনো কখনো ছেড়ে যেও না। হ্যাঁ মা, আমাদের একলা ছেড়ে যেও না। হ্যাঁ বাবা, এরপর কখনো এই ঘর তোদের হাতে আমি ছেড়ে যাব না। রোববারের সকাল ছিল আর গট্টু চিঙ্কি খুব খুশি ছিল, কারণ বাবা আজকে সবাইকে মুভিতে নিয়ে যাবে। এর সাথে বাইরে খাওয়া দাওয়াও হবে। সবাই অলমোস্ট রেডি। কিন্তু তখনই হঠাৎ বাবার ফোনে কল আসে। আই এম সরি বাচ্চারা, আমাকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে। কি? কিন্তু বাবা, আজকে তো সানডে। হ্যাঁ বাবা, আমরা কত প্ল্যান করে রেখেছিলাম। সরি বাচ্চারা, আমি জানি আমি কিছুদিন ধরে তোমাদের টাইম দিতে পারছি না, আর আজ সানডেতেও যেতে হচ্ছে, কিন্তু আমি বাধ্য। বাবার কথা শুনে গট্টু চিঙ্কির মুখ উদাস হয়ে যায়, কিন্তু ওরা কিচ্ছু বলে না। আরে সোনারা, উদাস হচ্ছ কেন? আচ্ছা, আমরা পরের রবিবার নিশ্চয়ই যাব, ঠিক আছে? মায়ের কথায় গট্টু চিঙ্কি রাজি তো হলো, কিন্তু তবুও উদাস ছিল মুখ। বাবা তারপর অফিস চলে যায়। বাবা অফিস তো যায়, কিন্তু পুরো রাস্তায় ওনার মাথায় এটাই চলছিল যে গট্টু চিঙ্কি উদাস হয়ে গেছে। তো উনি ডিসাইড করে যে আজকে তাড়াতাড়ি ফিরে আজকের ডিনারটা উনিই বানাবেন। হ্যালো, হ্যাঁ, আমি আজকে বিকালে তাড়াতাড়ি আসবো আর সবার জন্য ডিনার বানাবো, কারণ সকালবেলা গট্টু চিঙ্কির মন খারাপ ছিল না।
আরে বাহ, এটা তো দারুণ আইডিয়া। হ্যাঁ, কিন্তু একটা কাজ করো, বিকেলে গাট্টু চিঙ্কিকে নিয়ে 2 ঘন্টার জন্য কোথাও বাইরে যেও। ততক্ষণে আমি এসে খাবার বানিয়ে দেব, আর তোমরা ফিরে আসলে ওরা সারপ্রাইজ পাক। হ্যাঁ, এটা বেস্ট হবে। আর হ্যাঁ, আমি একটা মুভিও ডিসাইড করে নিচ্ছি যে এটা আমরা সবাই খেতে খেতে দেখব। ঠিক আছে, এটা ডান হলো। এইবার তুমি তাড়াতাড়ি কাজ শেষ করে আসো দেখি। আর হ্যাঁ, বলো তুমি ডিনারে বানাবেটা কি? জিনিসপত্র অ্যারেঞ্জ করে যেতে হবে তো। আরে না না, আমি আজকে স্পেশাল চাইনিজ বানাবো, আর তার জন্য আমি সব জোগাড়জান্তি নিয়ে আসবো। ও আচ্ছা, ঠিক আছে। তারপর প্ল্যান অনুযায়ী মা গাট্টু চিঙ্কিকে নিয়ে শপিং করতে চলে যায়। আর ওদিকে বাবা ঘরে পৌঁছে যায়। গাট্টু চিঙ্কি এখন উদাস। চলো আজকে শুরু করা হোক বাবা স্পেশাল চাইনিজ ডিনার। হ্যাঁ, বাবা আগে সব সবজি ধুয়ে ফেলে, তারপর এক এক করে গাজর আর শিমলা মির্চ নিজের স্টাইলে কাটতে লাগে। তারপর বাবা নিজের ফেভারিট সং এর প্লে লিস্ট বের করে আর পুরনো গান বাজানো শুরু করে। যাই হোক, ভেজিটেবলটা তো রান্না হয়ে গেল, এখন নুডলসটা গরম করে নিই। বাবা তারপর এক প্যাকেট নুডলস খোলে আর একটা বড় বাটিতে নুডলস দিয়ে অল্প অয়েল আর নুন দেয়। যতক্ষণ এই নুডলসটা বয়েল হয়ে যাক, আমি চিলি পনিরটা তৈরি করে নিই। এদিকে নুডলস তৈরি হচ্ছিল, অন্যদিকে প্যানে পনির ফ্রাই হচ্ছিল। তারপর বাবা নুডলস নিয়ে প্যানে একেবারে শেফদের মতো টস করে। নুডলস থেকে বেশ স্মোকি স্মোকি গন্ধ আসছিল। সুগন্ধটা তো বেশ ভালোই আসছে, মানে টেস্টেও খেতে খুব ভালোই হবে। এইটা খেয়ে গাট্টু চিঙ্কির সব কমপ্লেন দূর হয়ে যাবে। চলো তাড়াতাড়ি সব খাবার তৈরি হয়ে সব রেডি, তাড়াতাড়ি টেবিলে লাগিয়ে দিই। সকলে মনে হয় এসে পড়ল। ওদিকে গাট্টু চিঙ্কি মাও শপিং করে বাড়ি ফিরছিল। মা দেখে যে গাট্টু চিঙ্কির মুখ এখনো সকালের জন্য উদাস রয়েছে। তো মা ওদের খুব বোঝানোর চেষ্টা করে। কিরে, এখনো বাংলার 5? দেখ, যা হয় ভালোর জন্যই হয়। এখন তো মুখটা ঠিক করে নে। না মা, বাবার উপর খুব রাগ হচ্ছে, আমার মুখ এরকমই থাকবে। না মা, আমরা শুনবো না, যাই হয়ে যাক না কেন আমরা খুব রাগী। ওহো, আচ্ছা দেখি মন গলে কিনা এবার। এটা বলে মা হাসতে হাসতে দরজা খোলার জন্য এগিয়ে যায়। কিন্তু গাট্টু চিঙ্কি কিছু বুঝতে পারে না। দরজা খুলতে না খুলতেই ঘর থেকে দারুণ খাবারের গন্ধ আসে। আরে, এই সুগন্ধটা আমাদের বাড়ি থেকে আসছে কি? কিন্তু কি করে? আমি তো এইমাত্র ঘরে এলাম, আর মা তো কিছু বানায়নি এখনো। তখনই বাবা ঘর থেকে বেরিয়ে আসে। উনি শেফের অ্যাপ্রন পরেছিলেন আর টেবিলে গরম গরম চাইনিজ খাবার সাজানো। সারপ্রাইজ! গাট্টু চিঙ্কি এটা দেখে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে। ওয়াও, এইটা কত ভালো সারপ্রাইজ ছিল। খাবারের সুগন্ধিতে আমার খিদে পাচ্ছে। কিন্তু বাবা, তুমি তো অফিস গিয়েছিলে, ঘরে কখন এলে? আর এইসব কখন বানালে তুমি? বাচ্চারা, আমি চলে তো গেছিলাম, কিন্তু তোমাদের মন খারাপ এই মুখটা আমার বারবার মনেও পড়ছিল। তাই এই সব বানানোর আমি ডিসিশন নিই আর বাড়ি তাড়াতাড়ি এসে যাই, যাতে তোমাদের এই হাসি মুখটা আমি দেখতে পাই। বাবার এই কথা শুনে গাট্টু চিঙ্কি একে অপরকে দেখে হেসে ওঠে। এবার বল গাট্টু চিঙ্কি, তোদের মুখ কি এখনো বাংলার 5 থাকবে? আমার মনে হয় না, কারণ তোদের মুখ তো হাসির চোটে 6 হয়ে গেছে। তো কি মা এইসব জিনিস আগের থেকে জানতো? হ্যাঁ, এই প্ল্যানে তো আমি আগের থেকেই ছিলাম। চলো এখন এইসব কথা বলবে নাকি? চলো তাড়াতাড়ি টেবিলে বসো, ততক্ষণ একটা ভালো মুভি লাগাই, সকলে বসে আমরা মুভি দেখব আর ডিনার এনজয় করব, তাই না? গাট্টু চিঙ্কি খুব খুশি হয়ে যায় আর মায়ের সাথে মিলে ডিনার সার্ভ করে। ওয়াও, এই খাবারটা তো খুব টেস্টি। হ্যাঁ সত্যি, এটা এখনো পর্যন্ত সবথেকে বেস্ট ডিনার। তারপর আর কি, পুরো ফ্যামিলি একসাথে বসে ডিনার আর মুভি এনজয় করে। ঘরের রেনোভেশন। গাট্টু চিঙ্কির ঘরে রেনোভেশনের কাজ হচ্ছিল। আর আজ স্কুল শেষ হওয়ার পরে গাট্টু চিঙ্কির সাথে হরি, বন্টি আর গুড্ডিও ঘরে আসে। সব বাচ্চারা রেনোভেশনের কাজ দেখার জন্য খুব এক্সাইটেড ছিল, আর সবাই ঘর দেখেও খুব সারপ্রাইজ হয়ে যায়।
আরে গাট্টু চিংকি, এখানকার সব ফার্নিচার তো সাদা শীট দিয়ে ঢেকে দিয়েছিস, আর সব তো এদিক ওদিক লন্ডভন্ড। হ্যাঁ গাট্টু চিংকি, তোমরা ঘুমাও কোথায়? হ্যারি, এখন তো বাবা মায়ের ঘরের আর কিচেনের রিনোভেশন হচ্ছে, তাই ওনাদের বেডও আমাদের রুমে রাখা। আমরা সবাই একসঙ্গে সেইখানে ঘুমোই। তাহলে তো অনেক মজা আসে হয়তো তোমাদের, সবাই একসঙ্গে ঘুমোতে যাও। আর জানিস, বাবা রোজ শোয়ার আগে আমাদের দুজনকে গল্প শোনায়, আর আমরা সবাই অনেকক্ষণ অব্দি গল্প করি। ওয়াও, তাহলে তো খুব মজা আসে। তখনই মা বাচ্চাদের লিভিং রুমে আসতে দেখে। আরে তোরা এখানে? আয় আয়, ঘরে আয়। হ্যালো আন্টি। আচ্ছা শোন আমার কথা, একটা কাজ কর, তোরা সবাই গাট্টু চিংকির রুমে গিয়ে বস। আর আমাদের ঘরগুলোতে চারিদিকে নোংরা হয়ে রয়েছে, তো ততক্ষণ তোরা ওখানেই বস, আর আমি ততক্ষণে তোদের জন্য একটু ঠান্ডা ঠান্ডা নিয়ে আসি, ওকে? ওকে আন্টি। গাট্টু চিংকি সবাইকে নিজের রুমে নিয়ে যায়। বন্ধুরা, তোমরা কি আমাদের বাড়ির ব্লুপ্রিন্ট দেখবে নাকি? কে ব্লুপ্রিন্ট? সেইটা কি হয় রে গাট্টু? তোমরা কি পুরো বাড়িটাকে ব্লু পেন্ট করাবে নাকি? আরে হরি, ব্লু পেন্ট নয়, ব্লু প্রিন্ট। ব্লু প্রিন্ট হলো এমন একটা ছবি যা আমাদের একটা আইডিয়া দেয় যে আমাদের ঘর রেনোভেশনের পর কেমন দেখতে হবে, বুঝলি হরি? বুঝে গেছি চিঙ্কি। এই দেখো হারি, গুড্ডি আর বান্টি, এইটা হলো ঘরের ব্লুপ্রিন্ট। বাবা বলেছিল রিনোভেশনে উনি আমাদের ঘরের দেওয়ালে কার্টুনের পেন্ট করাবে। ওয়াও, সত্যি গাট্টু দারুণ দেখতে লাগবে। হ্যাঁ, আর এটাই না শুধু, এখানে বাইরের যে ব্যালকনি আছে না, সেটা একদম আলাদাভাবে রেনোভেট হবে, আর বাবা ওখানে একটা নতুন দোলনাও লাগাবে। ওয়াও গাট্টু চিঙ্কি, তার মানে তো ঘরের রিনোভেশন হওয়ার পরে তোমার নতুন ঘর তো আমরা নিশ্চয়ই দেখতে আসছি। তখনই সেখানে মা আসে, আর সব বাচ্চাকে মা ডিসপোজেবল গ্লাসে জুস দেয়। হ্যাঁ হ্যাঁ, তোরা সবাই আসবি। হোম রেনোভেশন আমাদের শেষ হলে দেখবি সবার জন্য হোম পার্টি হবে একটা, ঠিক আছে? তাতে তোরা সবাই আসবি, ঠিক আছে? এখন নে জুস খেয়ে নে তোরা। আরে এটা কি আন্টি? এটা তো ডিসপোজেবল গ্লাস। হ্যাঁ রে, এই রেনোভেশনের জন্য পুরো ঘর লন্ডভন্ড হয়ে রয়েছে, তাই এখন আমরা সবাই ডিসপোজালই খাচ্ছি, কারণ কিচেনেও তো কাজ চলছে। ও আচ্ছা, ঠিক আছে। তারপর জুস খেয়ে সবাই নিজের নিজের ঘরে চলে যায়। কিছুদিনের মধ্যে রিনোভেশনের কাজ শেষ হয়ে যায়, আর গাট্টু চিংকির ঘরে হোম ওয়েলকামিং পার্টি ছিল, আর ওদের বন্ধুদের সাথে সাথে সোসাইটির অনেক লোক এসেছিল। সেক্রেটারি কাকু গাট্টু চিংকিকে বলে, মানতে হবে গাট্টু চিংকি, তোমাদের ঘরটা তো পুরো নতুন লাগছে। থ্যাংক ইউ আঙ্কেল। হ্যাঁ গাট্টু চিংকি, সবকিছু খুব দারুণ। আর তোদের ঘরে যে মিকি মাউসের ওয়ালপেপারটা আছে না, সত্যি ওটা খুব সুন্দর। আরে গুড্ডি, হারি, বান্টি, চল না জলদি, চা, তোকে ব্যালকনির আমি দোলনা দেখাবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমরা সবাই ওতে দুলতে যাই। ঠিক আছে। সবাই তারপর দোলনা দেখতে যায়। সত্যি সেটা দারুণ ছিল। সবাই একসাথে দোলনায় বসে পড়ে। এখানে কি দারুণ মজা লাগছে, এর থেকে তো উঠতে ইচ্ছেই করছে না আমার। কে, তাই না বন্ধুরা? হ্যাঁ ঠিক বললে গুড্ডি, আর দেখো না আমরা এতে একসঙ্গে সবাই এসে গেছি। তখনই মা স্ন্যাক্স নিয়ে আসে। আরে কি হলো, তোরা ভেতরে স্ন্যাক্স খেতে এলি না কেন? আচ্ছা, এই দোলনা থেকে ওঠার মন করছে না, তাই তো? হ্যাঁ মা, আমাদের এখানে খুব মজা আসছে। আমাদের এখানে স্ন্যাক্স দিয়ে দিন, আমরা এখানেই সেরে দেবো। আচ্ছা ঠিক আছে, এই নে, তোদের জন্য আগের থেকে নিয়ে এসেছিলাম আমি, তবে ফেলিস না কিন্তু। ওকে মা। সবাই একসাথে বসে স্ন্যাক্স খায় আর দোলনায় বসে খুব কথা বলে। কিছুক্ষণের মধ্যেই সন্ধে নেমে আসে, আর সব বাচ্চাদের বাড়ি যাওয়ার সময় হয়ে আসে। এখন আমরা আসি গাট্টু চিংকি। ও ওকে গুড্ডি, আজ তোমরা আসলে তাই খুব মজা আসলো। তারপর সব বাচ্চারা একসাথে ড্রয়িং রুমে চলে আসে।
আরে হ্যাঁ গাট্টু চিংকি, আমরা তোমার ফ্যামিলির জন্য একটা ছোট্ট গিফট নিয়ে এসেছি। সত্যি কি? সেইটা কি হারি? এই দেখ গাট্টু, এটা হলো সেই গিফট। আমার আশা আছে তোমাদের পছন্দ হবে। গুড্ডি গাট্টুকে একটা গিফট দেয়। গাট্টু চিংকি একসাথে সেটা খুলে দেখে। তার ভেতরে গণপতি বাপ্পার একটা ছোট্ট মূর্তি ছিল। আরে বাহ, এই মূর্তিটা দারুণ দেখতে। এটাকে আমি ঘরের এন্ট্রান্সে রাখবো। সত্যিতে কি আন্টি? হ্যাঁ হ্যাঁ, কেন না, দেখ এক্ষুনি রেখে দিচ্ছি। মা তখনই সেই মূর্তিটাকে এন্ট্রান্সের টেবিলে রেখে দেয়, যাতে সব বাচ্চারা খুব খুশি হয়ে যায়। আরে এই গিফটে তো আরো কিছু আছে। ওয়াও, এটা হ্যান্ডমেড কার্ড যে। এটা কি তোরা বানিয়েছিস হ্যারি, বান্টি আর গুড্ডি? হ্যাঁ গুটি, এটা আমরা তিনজন মিশে এটাকে বানিয়েছি। রেকর্ডটা খুব ভালো হয়ে গেছে বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম গাট্টু চিংকি। ওয়েলকাম গাট্টু চিংকি। ও, একটা গিফট আমিও এনেছি ঘরটাকে শাসন করার জন্যে। ওহো, দেখান তাহলে। সেক্রেটারি কাকু বাবাকে নতুন নেম প্লেট দেয়। এই নিন আপনার নতুন ঘরের জন্য নতুন টেমপ্লেট। সবার নেম প্লেট খুব পছন্দ হয়। ওতে মা, বাবা আর গাট্টু চিংকিরও নাম লেখা ছিল। ওয়াও কাকু, এটা তো খুব ভালো গিফট। হ্যাঁ কাকু, থ্যাংক ইউ সো মাচ। বাবা নেম প্লেট ঘরের বাইরে লাগিয়ে দেয়, আর সবাই মিলে একে অপরের সাথে কথা বলে পার্টি খুব এনজয় করে। কিছুক্ষণ পর পার্টি ওভার হয়ে যায়, আর সবাই নিজের নিজের ঘরে চলে যায়। মা, বাবা, গাট্টু চিংকির ঘরের রেনোভেশনের পর শেষমেশ খুব ভালো লাগছিল। গাট্টুর হিরোগিরি ভার্সেস দাদাগিরি। সমাজে সব ধরনের মানুষ থাকে, ভালো এবং মন্দ। আর একজন দায়িত্ববান ব্যক্তি সেই যে না শুধু ভালোর সাথে থাকবে, বরং খারাপের বিরোধিতা করবে। যখন আমরা অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তোলা শিখে যাই, তখন এক আদর্শ সমাজের নির্মাণে নিজেদের যোগদান দিতে লাগি। শীতকালের মরশুম শেষ হয়ে এসেছিল। দুপুরে বেশ ভালো রোদ বেরিয়েছিল। স্কুলে ঘন্টা বাজতেই সব বাচ্চারা স্কুল থেকে বেরিয়ে খুশি খুশি নিজের বাড়ির দিকে রওনা হয়। গাট্টু চিংকিও নিজেদের স্কুল ব্যাগ নিয়ে সাইকেল স্ট্যান্ডের দিকে যায়। আজকের হিস্ট্রি পিরিয়ডে খুব মজা এসছে। টিচার আমাদের ফ্রিডম মুভমেন্টের ব্যাপারে পড়াচ্ছিল। আরে বাহ, এটা তো বেশ ইন্টারেস্টিং। উনি আমাদের বললেন কি করে দেশের সামান্য জনতাও নির্ভীক হয়ে বিদেশি শক্তির সঙ্গে লড়াই করেছিল। যখন সবাই এক হয়ে স্বাধীনতার ব্যাপারে চাচাতে শুরু করে, তো শক্তিশালী ব্রিটিশ সরকারকেও হার মানতে হয়। হ্যাঁ, একতায় সব থেকে বেশি শক্তি আছে। সাইকেল স্ট্যান্ডে পৌঁছে গাট্টু চিংকির নজর সাইকেল স্ট্যান্ডের শেষের দিকে যায়, যেখানে একটা ছেলে অন্য ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আরে ওটা টনি না? মনে হচ্ছে আজ ও অর্জুনের সাথে লড়াই করছে, যে কয়েকদিন আগে স্কুলে অ্যাডমিশন নিয়েছিল, তাই না? হ্যাঁ, এই টনি ক্লাসেও সবাইকে বিরক্ত করতে থাকে। টনি গাট্টু থেকে 2 বছরের সিনিয়র, কিন্তু টানা 2 বার ফেল হয়ে এখনো গাট্টুর ক্লাসেই বসে। এখন বয়সে বড় হওয়ার কারণে ওর হাইট আর ওজন বাকি বাচ্চাদের থেকে বেশি ছিল, আর ওর বন্ধুত্ব স্কুলের সিনিয়র স্টুডেন্টসদের সাথে ছিল। এজন্য ক্লাসমেটস আর জুনিয়রদের খুব বুলি করত। ছোট ছোট কথায় অন্য স্টুডেন্টসদের উপর চেঁচানো আর ভয় দেখানো বেশ রোজেরই কাজ ছিল। গাট্টু চিংকি এটা দূর থেকে দেখে যে টনি টানা অর্জুনের ওপর চেঁচিয়ে যাচ্ছে, আর অর্জুন এখনো মাটিতে পড়ে। ওর স্কুল ব্যাগ আর ওয়াটার বটলও পাশে পড়েছিল। অর্জুন যেই নিজের ব্যাগ ধরতে যাবে, অমনি টনি ওর ব্যাগ ছিনিয়ে নেয় আর দূরে ফেলে দেয়। চিংকি শোনো, আমি গিয়ে অর্জুনকে সাহায্য করছি, তুমি আমাদের অন্য বন্ধুদেরকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ, কিন্তু তুই একা একা টনির সাথে কি করে লড়বি? সব জিনিসের সলিউশন লড়াই হয় না, আমার মনে একটা অন্য আইডিয়া এসেছে। এটা বলে গাট্টু টনির দিকে এগিয়ে যায়, আর চিংকি নিজের বন্ধুদের ডাকতে চলে যায়। কাছে গিয়ে গাট্টু দেখে যে টনি তখনও অর্জুনের উপর চেঁচিয়ে যাচ্ছে। তোকে আমি বলেছিলাম না সাইকেল স্ট্যান্ডে ওই জায়গাটা আমার জন্য রিজার্ভ করা আছে, তুই জানতিস না নাকি? সেখানে কেউ নিজের সাইকেল লাগায় না। কিন্তু রুল বুকসে তো এমন লেখা নেই। টনি তখন রেগে গিয়ে অর্জুনের দিকে ঘুষি তুলে দেখায়। দেখাবো নাকি তোকে এখন রুল বুক?
তখনই হঠাৎ গাট্টু মাঝখানে এসে যায় আর বলে, আরে টনি, তোমাকে আমি কখন থেকে খুঁজছিলাম। আমাকে আমাকে কেন খুঁজছিলে তুমি? ওই ক্লাস টিচার আমার থেকে 3টে পপুলার স্টুডেন্টসের লিস্ট চেয়েছিল। তার মধ্যে একজনকে নতুন ক্লাস মনিটর বানানো হবে, আর তোমার থেকে বেশি পপুলার তো আর কেউ নেই। কি বলছো তুমি? আমি তো 2বার ফেল করেছি। টিচার আমাকে ক্লাস মনিটর বানাবে কেন? বোঝাচ্ছি ডিটেলে বোঝাচ্ছি তোমাকে। এইভাবে গাট্টু টনিকে নিজের কথায় ভুলিয়ে রাখে। অন্যদিকে চিঙ্কি নিজের বন্ধুদের নিয়ে আসে আর ওরা দূর থেকে টনিকে অর্জুনকে বুলি করতে দেখে। যদি আরেকবার আমার জায়গাতে তুই যদি সাইকেল লাগিয়েছিস না, তাহলে তোর সাইকেলটাকে ভেঙে দেব। বেরো এখান থেকে, আমার মনিটর হওয়ার প্রস্তুতি নিতে হবে। আর চুপচাপ অর্জুন নিজের ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। কিছু দূর যেতেই ও চিঙ্কি আর বাকি বন্ধুদের দেখতে পায়। অর্জুন খুব ভয় পেয়েছিল আর কাঁদছিল। চিঙ্কি আর ওর বন্ধুরা ওকে সাহায্য করে। ওদিকে গাট্টু টনির মাথায় ফিট করে দেয় যে ও ক্লাসের সব থেকে পপুলার স্টুডেন্ট আর পরের মনিটর ওই হবে। দেখলে, আর কিছুদিনের মধ্যে তোমাকে ক্লাস মনিটর বানিয়ে দেওয়া হবে। টনি আর গাট্টু হাত মিলিয়ে নেয় আর টনি সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে অ্যাসেম্বলির পরে গাট্টু চিঙ্কি আর বাকি বন্ধুদের সাথে নিজের প্ল্যান শেয়ার করে আর সবাই গাট্টুর প্ল্যান অনুযায়ী চলতে রাজিও হয়ে যায়। তারপর ক্লাসরুমে ক্লাস টিচার আসে আর বলে, স্টুডেন্টস, আজকে আমরা হিস্ট্রির সেই চ্যাপ্টার শেষ করব, ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া। লাস্ট ক্লাসে তোমরা কি শিখেছিলে? ম্যাম, আমরা শিখেছিলাম অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ ওঠানো উচিত। শত্রু যতই শক্তিশালী হোক না কেন, যদি সাধারণ লোকেরা সবাই এক হয়ে ওর বিরুদ্ধে আওয়াজ ওঠায়, তো জয় শুধু সত্যের হয়। খুব ভালো গাট্টু, খুব সুন্দর। ম্যাম, আমাদের মাঝখানে একটা ছেলে আছে যার সঙ্গে খুব ভুল হয়েছে, কিন্তু সে ছোট আর স্কুলেও খুব নতুন, তাই খুব ভয়তে থাকে আর কোনো কমপ্লেনও করে না সে। আচ্ছা, কে সে? গাট্টু আর ফ্রেন্ডসরা অর্জুনকে সাহস দেয় যাতে ও সবার সামনে টিচারকে বলে যে টনি ওকে খুব বুলি করছে। সবাই সাথে থাকার জন্য অর্জুনও সাহস পায় আর ও সামনে গিয়ে টিচারকে সব কথা জানায়। টিচার এটা শুনে অবাক হয়ে যায় আর ও টনিকে বলে, টনি, এটা আমি কি শুনছি? সে মিথ্যে কথা বলছে ম্যাম, আমি এমন কিছু করিনি। আর তখনই গাট্টুর ইশারাতে চিঙ্কি আর বাকি বন্ধুরা দাঁড়িয়ে যায়। মিথ্যে অর্জুন নয়, টনি বলছে ম্যাম। সাইকেল স্ট্যান্ডের পাশে আমরা সবাই নিজের চোখে দেখেছিলাম যে টনি অর্জুনকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। ওর ওয়াটার বটল আর ব্যাগও ফেলে দিয়েছিল আর ওকে মারারও হুমকি দিচ্ছিল আরও। টনি এমন বাকি বাচ্চাদের সঙ্গেও করে ম্যাম। জুনিয়র ক্লাস এসে জিজ্ঞেস করলে আপনাকে আরো স্টুডেন্টস বলবে যে টনিকে ভয় পেয়ে আজ অব্দি তার বিরুদ্ধে কেউ কমপ্লেন করার ব্যাপারে ভাবেও নি। এটা শুনে টিচারের টনির ওপর খুব রাগ হয়। এটা বেশ সাংঘাতিক ইস্যু টনি, আমি এর ওপর অ্যাকশন নেব আর তোমার মা বাবার সাথেও দেখা করব। প্রিন্সিপাল স্যার স্কুলে এরকম ব্যবহার কখনো পছন্দ করবেন না। দেখো উনি তোমাকে স্কুল থেকে বের না করে দেন। এটা শুনে টনি খুব ভয় পেয়ে যায়। 2বার ফেল হওয়ার কারণে ওর বাবা টনির ওপর এমনি খুব রেগে। বাবা মাকে স্কুলে ডাকার কথা শুনে টনির অবস্থা আরো খারাপ হয়ে যায়। আই এম সরি টিচার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করব না। ক্লাসের সব বাচ্চারা টনিকে প্রথমবার সরি বলতে দেখছে। ওরা তো বিশ্বাসই করতে পারছিল না যে এটা সেই টনি যে বাকি ছোট স্টুডেন্টদের সাথে খুবই বাজে ব্যবহার করত। সরি বলতে হলে তুমি অর্জুনকে বলো আর সেই সব স্টুডেন্টদেরকে যাদের তুমি বুলি করেছো আর খুব অত্যাচার করেছো, বুঝলে? আই এম সরি অর্জুন, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সঙ্গে কিংবা অন্যর সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করব না। ঠিক আছে টনি, আমি ক্ষমা করলাম। আমি চাই না তোমাকে স্কুল থেকে বের করে দিয়ে তোমার ফিউচার খারাপ করে দেওয়া হোক। শুধু কাউকে দুর্বল ভেবে তাকে বিরক্ত করার এই অভ্যাসটা ছেড়ে দাও। আই এম প্রাউড অফ ইউ অর্জুন, যে তুমি সাহস দেখিয়ে আজকে টনির বিরুদ্ধে আওয়াজ তুলেছ। নাহলে টনি কখনো নিজের ভুল স্বীকার করতো না আর এই প্রবলেম ধীরে ধীরে বেড়েই যেত। এর ক্রেডিট তো শুধু গাট্টুকে যায়। সে সেদিনকে আমাকে টনির হাত থেকে বাঁচালো আর আজ সেই আমাকে সাহস দিল
যে আমি এটা সবার সামনে বলতে পারি। আরে বাহ গাট্টু, তুমি কি করে এই আইডিয়াটা পেলে? আপনার থেকেই শিখেছি ম্যাম। আপনি সেদিনকে হিস্ট্রি ক্লাসে বলেছিলেন ন্যায়কে সহ্য করা উচিত নয়, আর আমাদের ফ্রিডম মুভমেন্টের মতন সবার একসঙ্গে আওয়াজ ওঠানো দরকার। এই কথা শুনে সব বাচ্চারা হাততালি দিয়ে ওঠে, আর অর্জুন টিচার আর গাট্টুর মুখে হাসি খেলে যায়। লিডারশিপ। যে কোনো বড় কাজ করার জন্য দুটো জিনিসের দরকার হয়, একটা ভালো টিম আর একটা বোঝদার লিডার, যে নিজের টিমের সাথে মিলে তাদের মধ্যে সাহস আর শক্তি দিয়ে কঠিন থেকে কঠিন কাজও করে নিতে পারবে। এটাকেই বলা হয় লিডারশিপ। চলো দেখা যাক আমাদের গাট্টুর মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে কিনা। সানডের দিন গাট্টু আর চিঙ্কির সব থেকে ফেভারিট দিন হয়। স্কুলে ছুটির হওয়ার কারণে গাট্টু আর চিঙ্কি রোববার দিন শুধু আরামই করে না, বরং নানা রকমের নতুন এক্সাইটিং কাজও করতে থাকে। এমনই এক সানডে মর্নিং এ গাট্টু আর চিঙ্কি ব্রেকফাস্ট করছিল, ওদিকে বাবা সোফায় বসে নিউজ পেপার পড়ছিল। আজকে হাউসিং সোসাইটিতে ক্লাব হাউসে মিটিং আছে, লাঞ্চে আসতে একটু দেরি হতে পারে। বাবা, আজকে আমরা ক্লাব হাউসে যাব কি? হ্যাঁ, আমিও যাব। আচ্ছা বাবা, চলো তোমরা দুজনে একসঙ্গে ক্লাব হাউসে ঘুরে এসো। গাট্টু আর চিঙ্কি খুব খুশি হয়ে যায়। তারপর ব্রেকফাস্ট শেষ করে বাবার সাথে ক্লাব হাউসের দিকে চলে যায়। কলোনির একেবারে মাঝখানে ছিল ক্লাব হাউস, যেখানে সোসাইটির লোকেরা মিটিং করত, কখনো ফেস্টিভ্যাল আর অন্য আরো উৎসব এনজয় করত। আজ মিটিং এর জন্য ওখানে অনেক লোক এসেছিল। আমি এখন মিটিং অ্যাটেন্ড করব, ততক্ষণ তোমরা আশেপাশে ঘুরে বেড়াও আর কথা বলো। ঠিক আছে বাবা, আমরা ক্লাব হাউস ঘুরে নিই। বাবা মিটিং নিয়ে বিজি হয়ে যায়, আর গাট্টু চিঙ্কি ক্লাব হাউসের আলাদা আলাদা সেকশনে ঘুরতে থাকে। একটা বড় হল ছিল যেখানে মিটিং হচ্ছিল, পাশে একটা জিম ছিল যেখানে সোসাইটির লোকেরা সকালে আর বিকালে এক্সারসাইজ করতে আসতো। আরো দুটো রুম ছিল যেটা খালিই পড়ে থাকতো, আর কোনো ইভেন্ট আর সেলিব্রেশনে কাজে আসতো। আর এন্ট্রান্সের কাছে একটা সোসাইটির অফিস ছিল। আরে গাট্টু, এখানে তো আমাদের বাচ্চাদের জন্য কিছুই নেই। আমিও সেটা ভাবছিলাম চিঙ্কি, সোসাইটির ক্লাব হাউসে একটা সেকশন বাচ্চাদেরও হওয়া উচিত না? কিন্তু এটা কি করে হবে? গাট্টু গভীর চিন্তায় পড়ে যায়, আর হঠাৎ করে যেন ওর মাথায় একটা বাল্ব জ্বলে যায়। একটা আইডিয়া আছে চিঙ্কি। আমাকেও বলো। ক্লাব হাউসের বাচ্চাদের সেকশন আমরা বাচ্চারাই তৈরি করব। কিন্তু কেমন করে? দেখো, সব থেকে আগে বাবার সঙ্গে কথা বলে আমরা একটা এরিয়া বাচ্চাদের জন্য অ্যালট করাবো। তারপরে আমরা সোসাইটির বাচ্চাদের একটা টিম বানাবো, যাতে আলাদা আলাদা ট্যালেন্টেড বাচ্চারা থাকবে। যেমন? যেমন বান্টি একটা আর্টিস্ট, সে আমাদের সোসাইটির কিড সেকশনে আমাদের ফেভারিট সুপার হিরোর পোস্টার বানাতে পারে। আর পিঙ্কি আর আমি মিলে ওখানে একটা ইনডোর গেমসের জায়গা তৈরি করতে পারি। আমার কাছে একটা এক্সট্রা চেস বোর্ড আছে, আর পিঙ্কির কাছে অনেকগুলো জিগসঅ পাজলস এর গেমস আছে। হ্যাঁ, কুনাল বলছিল ওর কাছে নাকি ক্যারাম বোর্ডও আছে, কিন্তু ঘরে তো কেউ খেলার জন্যই নেই। কিন্তু তার আগে তো এসব করার জন্য ক্লাবের পারমিশন নেওয়াটা জরুরি। আমি বাবার সঙ্গে মিটিং এর পরে কথা বলবো। কিছুক্ষণ পরে যখন বাবা মিটিং থেকে ফ্রি হলো, তখন গাট্টু নিজের আইডিয়াটা বাবার সাথে শেয়ার করলো। বাবারও গাট্টুর আইডিয়াটা খুব পছন্দ হলো। তোমাদের দুজনের কথাটা তো একদম ঠিক। ক্লাব হাউসে একটা সেকশন বাচ্চাদের থাকাই উচিত। তোমরা চিন্তা করো না, আমি সেক্রেটারির সঙ্গে কথা বলছি। বাবা তক্ষুনি সোসাইটির অফিসে গিয়ে ক্লাব হাউসের সেক্রেটারির সাথে কথা বলে। প্রথমে সেক্রেটারি ভাবলো বাচ্চারা ক্লাব হাউসে চেঁচামেচি করবে আর জিনিসপত্রের ক্ষতিও করবে, কিন্তু বাবার সাথে দাঁড়িয়ে থাকা আরো অনেক লোকেরা সহমত হলো যে সোসাইটির বাচ্চারা খুব বোঝদার, আর বাচ্চাদের পার্টিসিপেশনে ক্লাব হাউসটা আরো ভালো হয়ে যাবে। সেক্রেটারি পারমিশন দিয়ে দিল। নাও বাচ্চারা, সেক্রেটারি পারমিশন দিয়েছে, সঙ্গে রুলস এন্ড রেগুলেশনের পুরো লিস্টটাও আছে। এইটার খেয়াল রাখা তোমার দায়িত্ব কিন্তু। ডোন্ট ওয়ারি বাবা, আমরা সব রুলস রেগুলেশন ফলো করে কিড সেকশনটা বানাবো সোসাইটিতে। পারমিশন পেয়ে যাওয়ার পরে গাট্টু বা চিঙ্কি নিজেদের ফ্রেন্ডস আর সোসাইটির সব বাচ্চাদের সাথে মিটিং করলো। গাট্টুর আইডিয়া শুনে সোসাইটির সব বাচ্চারা খুবই এক্সাইটেড হয়ে যায়। সবার মধ্যে একটা উত্তেজনা তৈরি হয় যে কিড সেকশনের জন্য কিছু করবে। আমি আমাদের কিড হাউসের জন্য আমাদের ফেভারিট কার্টুন ক্যারেক্টার আর সুপার হিরোর কাটআউটস বানাবো। সেখানে এন্টার করাতে এমন মনে হোক যেন এটা আমাদের ফান জোন। কিড সেকশনের ডেকোরের জন্য আমাদের 3-4 জনের আরো দরকার হবে।
গাট্টুর কথা শুনে মায়াঙ্ক, রশ্মি আর রোহিত হাত ওঠায়। এই স্পিরিট সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কিড সেকশন তৈরি করতে করতে আমাদের ফ্রেন্ডশিপ আরো বেশি স্ট্রং হয়ে যাবে। সব বাচ্চারা জোরে হাততালি দিয়ে গাট্টুর কথার সমর্থন করে। টিকি আর আমি ইনডোর গেমস রেডি করছি। ওখানে আমরা চেস, জিগসা পাজল, লুডো আর এমন অনেক গেমস খেলতে পারবো। আমি ক্যারাম বোর্ড সেট করে দেব। আমাদের এইটাও খেয়াল রাখতে হবে, আমাদের কারণে ক্লাব হাউসে যেন কোনো চেঁচামেচি কিংবা কোনো জিনিসের ক্ষতি যেন না হোক। আর ক্লাব হাউসকে ইউজ করার টাইমিংও পুরো ফিক্সড। এই সব রুলস আর রেগুলেশনের লিস্ট আমি তৈরি করব, আর তার জন্য একটা ডিসপ্লে বোর্ড আমি বানিয়ে দেব। তাহলে চলো শুরু করা যাক। সব বাচ্চারা প্ল্যানের মতো নিজেদের কাজে লেগে পড়লো। গাট্টু সোসাইটির সেক্রেটারি থেকে কিজ নিয়ে সব বাচ্চাদের সাথে একটা খালি ঘরে চলে আসে। তারপর সে খালি ঘরটাকে বান্টি, মায়াঙ্ক, রশ্মি আর রোহিত সাজায়। আর ওয়ালসে অনেক রকমের সুন্দর পেন্টিংসও। চিঙ্কি আর পিঙ্কি ইনডোর গেমসের এরিয়া রেডি করে দিল। চেস, লুডো, জিগসো পাজলের সেট। অন্য বাচ্চারাও নিজের বাড়ি থেকে অনেক রকমের টয়েস, সফট টয়েস আরো অনেক কিছু কন্ট্রিবিউট করলো। কুনাল একটা বড় ক্যারাম বোর্ড আনলো। গাট্টু আর চিঙ্কি একটা লাইব্রেরি সেকশনও বানালো, যেখানে বাচ্চাদের কমিক বুকস, নভেলস আর ম্যাগাজিনসও রাখা হলো। এই সব কমিক বুকস, ম্যাগাজিনস এটসেট্রা সোসাইটির সব বাচ্চারা কন্ট্রিবিউট করেছিল। আর তারপরে গাট্টু একটা খুবই অ্যাট্রাকটিভ নোটিস বোর্ড লাগিয়ে দিল, যাতে লেখা ছিল রুলস অ্যান্ড রেগুলেশনস। এখন ফাইনালি কিড সেকশনের ওপেনিং সেরিমনির সময় হয়ে গেছে। গাট্টু কিড সেকশন ওপেনিং এর জন্য আগের থেকেই সোসাইটির প্রেসিডেন্ট মিসেস পদ্মিনী কোহলির সাথে কথা বলে রেখেছিল। এবার ফিতে কাটার জন্য মিসেস কোহলি, সেক্রেটারি আঙ্কেল, গাট্টু চিঙ্কির মা বাবা আর সোসাইটির আরো অনেক প্যারেন্টসরা এসেছিল। যেই প্রেসিডেন্ট মিসেস পদ্মিনী কোহলি রিবনটা কাটলো, সবাই জোরে করতালি দিল। সোসাইটির বাচ্চারা খুবই এক্সাইটেড ছিল। তারপর মিসেস কোহলি সব বাচ্চাদের বলল, আজকে ক্লাব হাউসের এই কিড সেকশনটা ওপেনিং করার জন্য আমার খুব খুশি হচ্ছে। আর সব থেকে বেশি খুশি এই কথার জন্য, এই পুরো কাজটা সোসাইটির বাচ্চারা নিজে করেছে। সবাই হাসে আর আরেকবার হাততালি দেয়। কিন্তু এই পুরো কাজটা এত ভালো করে করার জন্য যদি সব থেকে আগে কারোর নাম নেওয়া হয়, সেটা হলো গাট্টু। এত ছোট বয়সে যেভাবে ও টিম বানিয়ে সবাইকে সাথে নিয়ে সবাইকে ইন্সপায়ার করে এই কাজটা করেছে, ওটা লিডারশিপের একটা বড় এক্সাম্পল। এটা শুনে সবাই গাট্টুর দিকে তাকিয়ে থাকলো। গাট্টু যেখানে স্মাইল করছিল, সেখানে চিঙ্কি বাবা আর মায়ের উপরে গর্বের ছাপ ছিল। সবাই আরো একবার গাট্টুর জন্য হাততালি দেয় আর সবাই বলে, We proud of you, গাট্টু। চিঙ্কির ক্রিয়েটিভিটি। গাট্টু চিঙ্কি স্কুল থেকে ফেরে আর দেখে যে মা ডাইনিং টেবিল থেকে স্ন্যাক্সের প্লেট সরাচ্ছে। এ কি মা, বাড়িতে কেউ এসেছিল কি? আরে তোরা এসে গেছিস? হ্যাঁ গাট্টু, আরে আমার বান্ধবী আছে না, রিনা আন্টি, উনি এসেছিলেন। তাহলে এত তাড়াতাড়ি চলে গেল কেন মা? আমাদের সাথে দেখা না করে কখনো যান না তো উনি? হ্যাঁ বাবা, হ্যাঁ, আজও না একটু তাড়া ছিল তাই, না হলে কখনো না দেখা করে যেত না। কিন্তু দেখ তোদের জন্য কি গিফট রেখে গেছে। গাট্টু চিঙ্কি দেখে যে টেবিলে একটা বড় বক্স রাখা আছে। দুজনে দৌড়ে যায় আর পুরো বক্স মাটিতে খুলে বসে। ওয়াও, কতগুলো ব্লক আছে এতে। এটা তো আমার কবে থেকে দরকার ছিল। আরে গাট্টু, তুই তো এটা দিয়ে খেলতেও জানিস না। দাঁড়া, আমাকে দেখতে দে। আরে আরে দাঁড়া, এগুলো পরে করিস। যা আগে গিয়ে ফ্রেশ হয়ে নে, জামা কাপড় ছাড়, তারপর খাবার খা আর কল করে আন্টিকে এই গিফটের জন্য থ্যাংক ইউ বল, ঠিক আছে? ওহো, মা কতগুলো কাজ বলে দিয়েছে। চল তাহলে, করতে তো হবে, না হলে মা আমাদের খুব বকবে। তারপর গাট্টু চিঙ্কি মায়ের বলা সব কাজ শেষ করে নেয় আর দুজনে আবার ব্লকস নিয়ে বসে পড়ে আর পরস্পরের সাথে কথা বলতে লাগে। বলো চিঙ্কি, এটা আমাদের কি বানানো উচিত? ভাবছি গট্টু, কিন্তু এখনো পর্যন্ত কোনো আইডিয়া এলো না। এতে কতগুলো ব্লক আছে তো চিঙ্কি, এতে তো অনেক কিছুই তৈরি হতে পারে। ও, আইডিয়া! কি আইডিয়া চিঙ্কি তোমার? চল আমরা আমাদের বাকি বন্ধুদেরও ডেকে নিই। আর এমনিতেও আজকে সানডে না,
তাহলে সবাই মিলে একটা কম্পিটিশন করব যে এই ব্লগস দিয়ে কে সব থেকে ভালো জিনিস বানায়। এতে আমাদের সানডেও খুব মজাদার হবে, নাহলে পুরো সানডেটাই মাটি হবে। বা চিঙ্কি, এটা তো খুব ভালো আইডিয়া। চলো আমরা সবাইকে কল করি। তারপর গাট্টু চিংকি এক এক করে তার সব বন্ধুদের কল করে আর ব্লগসের কম্পিটিশনের কথাও সবাইকে জানায়। এবার শুধু পরের দিনের অপেক্ষা। পরের দিন গাট্টু চিংকি বন্ধুদের আসার অপেক্ষা করতে লাগে। বাবা গাট্টু চিংকিকে দেখে হাসে আর বলে, আরে গাট্টু চিংকি, গেটের ওইখানে দাঁড়িয়ে আছো কেন? বসে পড়ো তোমরা, বন্ধুরা আসলেও বাড়ির ভেতরে আসবে তোরা। বাবা, আমি তো ওয়েট করতেই পারছি না, জানা নেই এরা কতক্ষণে আসবে। মনে হচ্ছে যে জোর কম্পিটিশন হবে আজকে তোমাদের মধ্যে। আগে কাকু, আপনি একদম ঠিক বললেন। আরে বাহ, তোরা এসে গেছিস, তাড়াতাড়ি আয়, এবার আমাদের কম্পিটিশন শুরু করব তো। গাট্টু চিংকি ড্রয়িং রুমে সব ব্লগস নিয়ে চলে আসে আর মা সেখানে একটা ম্যাট বিছিয়ে দেয়। সব বাচ্চারা সেখানেই বসে পড়ে। ওয়াও, এটা কতগুলো ব্লগস, এটা দিয়ে তো কত কিছু বানাতে পারি আমরা। হ্যাঁ, আজ দেখবো যে এই ব্লগস দিয়ে সবচেয়ে ভালো কে বানাবে। বাচ্চারা এই ব্লগস গুলোকে ইউজ করে যে সব থেকে ক্রিয়েটিভ জিনিস বানাবে, ওকে আমি একটা গিফট দেব। বাবার এই অ্যানাউন্সমেন্ট শুনে সব বাচ্চারা আরো খুশি হয়ে যায়। ওদের মনে এক্সাইটমেন্ট দ্বিগুণ বেড়ে যায়। সবার আগে বাচ্চারা ব্লগস ডিভাইড করে নেয় আর নিজে নিজের জিনিস বানাতে শুরু করে দেয়। আমি তো ব্লকের একটা হাউস বানাবো। আরে আরে, এটা তো আমি ভেবেছিলাম গাট্টু, হাউস আমি বানাবো। না না, যে আগে বললো তারই কথা শোনা হবে। এটা বলে গাট্টু নিজের হাউস বানাতে শুরু করে দেয়। আরে কোনো ব্যাপার না বান্টি, তুই গাট্টুর থেকেও ভালো কিছু বানা। সব বাচ্চারা বুদ্ধি লাগাতে লাগে যে ব্লক দিয়ে কি বানাবে। কিন্তু গাট্টু তো ঠিক করে নিয়েছিল যে ও ঘর বানাবে, তাই ও ঘর বানাতে শুরু করে দেয়। আমি একটা হাউস বানাবো, সেটাও 3টে ফ্লোরের। গাট্টু যে দোতলা বানিয়ে ফেলে অমনি ও খুব খুশি হয়ে যায়। ওয়াও, দেখো আমার 2টো ফ্লোর তৈরি। এখন আমি 3য় ফ্লোরটা বানাবো। আর যেই গাট্টু দোতলার ওপর 3 তলার ব্লকস রাখে অমনি ধারাম করে ওর পুরো ব্লক হাউস ভেঙে পড়ে যায়। এটা দেখে সব বাচ্চারা হাসতে লাগে। আরে না গাট্টু, তোমার ঘর তো তৈরি হতে হতেই ভেঙে গেল। এই শোনা বান্টি, আমি নিজেরটা দেখে নেব, তুমি নিজেরটা দেখো। তুমি তো এখন অব্দি ডিসাইডই করনি যে তুমি কি বানাবে। গাট্টু আবার নিজের ঘর বানাতে শুরু করে দেয়। বাকি বাচ্চারাও খুব মন লাগিয়ে কাজ করছিল। সবার মনে কম্পিটিশন জেতার এক জেদ ছিল। শোনারা, আয়, টেবিলে তোদের ফেভারিট খাবার সাজিয়ে ফেলেছি, খিদে পেলে কিন্তু এসে খেয়ে নিবি। ওকে ওকে আন্টি। আইডিয়া, ডাইনিং টেবিল দেখে আমার কিছু আইডিয়া এসেছে। আমি টেবিল চেয়ার বানাবো আর ডাইনিং এর একটা সেট বানাবো। ওয়াও গুড্ডি, কি ব্যাপার, এটা তো খুব ভালো আইডিয়া। আজকে আমরা সকলে ব্লকস নিয়ে খেলছি, কত ভালো লাগছে না? না হলে তো প্রত্যেকদিন আমরা প্লেগ্রাউন্ডে খেলি। ও, আইডিয়া পেয়ে গেলাম। কি বান্টি, এত জোরে চেঁচিয়ে ভয় পাইয়ে দিলে তো। আরে গাট্টু, তোমার কথায় আমার আইডিয়া এসে গেল। আমি প্লেগ্রাউন্ডে সুইং বানাবো, যেমন স্লাইডস, সিস আর অনেক কিছু। ভালো, এখন তো তোরও আইডিয়া চলে এসেছে। এখন তুমি আর আমি বেঁচেছি চিংকি, বলো তুমি কি বানাবে? এখন বলবো না, আমি একদম সোজা তৈরি করেই দেখাবো তোদের। ও আচ্ছা, তাহলে আমিও তোমাকে বলবো না। চলো কথা বন্ধ করে আমরা নিজেদের ব্লক আইটেম বানাই। আমাদের কাছে 30 মিনিটসের সময় আছে, অ্যান্ড টাইম স্টার্টস নাও। বাচ্চারা সবাই খুব মন দিয়ে তৈরি করতে লাগে। মা বাবাও খুব খুশি ছিল যে বাচ্চারা কিছু একটা মন দিয়ে করছে। মাঝে মাঝেই মা এসে স্ন্যাক্স দিচ্ছিল। কখনো চিংকির ব্লকস পড়ে যেত, তো কখনো গাট্টুর হাউস তৈরি হতে হতে ভেঙে যেত। কিন্তু শেষমেশ আধ ঘন্টা পরে সবার আইটেম তৈরি হয়ে যায়। আরে বাবা ছাড়া,
সবার ব্লক আইটেম তৈরি হয়ে গেল? হ্যাঁ। তাহলে দেখাও আমাকে। আরে দাঁড়া দাঁড়া, আমাকে ছাড়া শুরু করিস না তোরা। এসো মা, তুমি আর বাবা সামনে বসে পড়ো, তারপরে আমরা এক এক করে আমাদের জিনিস দেখাবো। ঠিক আছে বাচ্চারা, শুরু করো। তো সব থেকে আগে এইটা হলো আমার ব্লকের হাউস। এইটা 3টে ফ্লোরের আর এতে আমি থাকি। খুব ভালো গাট্টু, এইটা তো খুব সুন্দর ঘর। ভেরি গুড। থ্যাংক ইউ বাবা। এইটা হলো আমার প্লেগ্রাউন্ড, গাট্টুর বাড়ির একদম পাশে, যেটাতে স্লাইডস আছে, সিসো আছে আর সুইংও আছে। গাট্টু ঘরে বসে বসে বোর হয়ে গেলে বান্টির প্লেগ্রাউন্ডে খেলতে যাস। ঠিক আছে মা। এবার আমি বলবো, এটা হলো আমার ডাইনিং টেবিল চেয়ার সেট। গাট্টু, এটা নিজের ঘরে রাখিস আর এতে বসে খাবার খাস। হ্যাঁ গুড্ডি, নিশ্চয়ই। এসো হারি, এখন তোমার পালা। আগে আঙ্কেল, তো এইটা হলো আমার ব্লকের কার। এইটাতে বসে আমি পুরো শহরে ঘুরে বেড়াবো। ওয়াও হরি, এটা তো খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ গাট্টু। এখন চিঙ্কি শুধু তুমি বেঁচে আছো, দেখাও তুমি কি বানিয়েছো। হ্যাঁ, কেন না, আমি প্রস্তুত করছি ব্লকসের ইন্ডিয়া গেট। চিঙ্কি অনেকগুলো ব্লক এক জায়গায় করে ইন্ডিয়া গেট বানিয়েছিল, আর সবাই সেটা দেখে অবাক হয়ে যায়। ওয়াও চিঙ্কি মা, তুই তো সত্যি দারুণ বানিয়েছিস সেটা। হ্যাঁ, এতে তো খুব কষ্ট করতে হয়েছে। হ্যাঁ বাবা, আমি ভেবেছিলাম সবার থেকে আলাদা বানাবো। সত্যিতে চিঙ্কি, তুমি তো খুবই ক্রিয়েটিভ। তুমি সব থেকে আলাদা জিনিস বানালে, আর সব থেকে ভালো। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, আজকে তুইই জিতেছিস। কি সত্যি? থ্যাংক ইউ তোদের সবাইকে। তো বাচ্চারা, এখন হলো গিফটের সময়। যেহেতু তোমরা সবাই অনেক কষ্ট করে ব্লকের জিনিস বানিয়েছো, তাই আমি তোমাদের সবাইকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাব। ইয়ে! চিঙ্কি, তোমার ইন্ডিয়া গেটের আইডিয়াটা খুব ইউনিক ছিল, তাই তুমি একটা স্পেশাল রিওয়ার্ড পাবে, আর সেইটা হলো ডাবল স্কুপ আইসক্রিম। ওয়াও, ইপ্পি, আমি খুব খুশি বাবা। তারপর বাবা সবাইকে গাড়িতে বসিয়ে আইসক্রিম খাওয়াতে নিয়ে যায়, আর ব্লকসের সাথে ক্রিয়েটিভিটি দেখানোর রিওয়ার্ডসও দেন। নতুন ফরেনার স্টুডেন্ট। গাট্টু চিঙ্কির শীতের ছুটি শেষ হয়ে যায়, তাই আবার স্কুল শুরু হবে। মা সকাল সকাল গাট্টু চিঙ্কির রুমে আসে আর ওদের জাগিয়ে বলে, আরে তোরা ওঠ, তোদের মনে নেই যে তোদের শীতের ছুটি শেষ হয়ে গেছে? তো কম্বল থেকে বেরা আর স্নান করতে যা। মা, কত ভালো লাগছে। আমাদের তো ব্ল্যাঙ্কেট থেকে বের হতে মনই করছে না। হ্যাঁ মা, আমারও না বেরোতে ইচ্ছে করছে না। আচ্ছা, এতদিন পর তোদের স্কুল ওপেন হচ্ছে, আর তোদের সব বন্ধুরাও তো যাচ্ছে। ওদের সাথে দেখা করার জন্য এক্সাইটেড নাস তোরা? বন্ধুদের নাম শুনতেই গাট্টু চিঙ্কির ঘুম চুটকিতেই হাওয়া হয়ে যায়। ওরা তক্ষুনি উঠে পড়ে আর ফ্রেশ হয়ে স্কুলের জন্য রেডি হয়ে যায়। সাব্বাস বাচ্চারা, তোমরা তো টাইমে রেডি হয়ে গেলে। চলো, আমি কারে করে তোমাদের স্কুলে ছেড়ে দিই। ওকে বাবা। তারপর বাবা গাট্টু চিঙ্কিকে স্কুলে ছাড়ে, আর গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি নিজের ক্লাসে পৌঁছে যায়। ওখানে গুড্ডি, বান্টি, হরি আগের থেকে ওদের অপেক্ষা করছিল। বন্ধুরা, কতদিন পরে তোমাদেরকে দেখে কত ভালো লাগছে। হ্যাঁ গাট্টু, সত্যিতে এতদিন তো আমি বাড়িতে বোর হয়ে গেছিলাম। হ্যাঁ, আমি তো উইন্টারের ছুটিতে দিদার বাড়ি গিয়েছিলাম, ওখানে খুব আনন্দ করি। সব বন্ধুরা একে অপরের সাথে কথা বলছিলই, তখনই চিঙ্কির নজর কর্নারের সিটে যায়। ও দেখে যে সেখানে একটা নিউ অ্যাডমিশনের মেয়ে বসেছিল, তাও আবার বিদেশি। আরে, এটা কি নতুন অ্যাডমিশন? হ্যাঁ রে চিঙ্কি, নিউ ইয়ারে নতুন অ্যাডমিশন। শুনেছি এর বাবা ট্রান্সফার বিদেশ থেকে এখানে হয়েছে, তাই তো এখানে এসেছে। কিন্তু কারোর সাথেও কথা বলছে না, মনে হয় কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। আরে না না গুড্ডি, আমার মনে হয় সে খুব নার্ভাস আছে। হয়তো এখানে ল্যাঙ্গুয়েজটা সে জানে না। হ্যাঁ গাট্টু, তুই একদম ঠিক বলেছিস। ওর তো কোনো ফ্রেন্ডও নেই এখানে। চ গিয়ে ওর সাথে কথা বলি আমরা। ওকে, চলো চিঙ্কি। তারপর গাট্টু চিঙ্কি সেই ফরেনার বাচ্চার কাছে যায় আর ওর সাথে কথা বলে।
হ্যালো। বিদেশি বাচ্চাটা একটু হচকচিয়ে বলে, Oh, hi, hello. হোয়াট ইজ ইউর নেম? My name is Lisa, and I'm a new admission here. Ah, yes, we know that. If you don't mind, we can become friends. Oh, that's great. I don't have much friends here. Thank you so much. Your name? প্রথমত ওর আমেরিকান অ্যাকসেন্টের জন্য গাট্টু চিংকি ওর কথা বুঝতে অসুবিধা হচ্ছিল, আর ওদের খুব নার্ভাসও লাগছিল। Uh, what? Oh, your name. Oh, yes, I am Gattu. She is Chinky. Oh, that's great, Gato Chinky. লিজা গাট্টু চিংকির নাম উচ্চারণ করার চেষ্টা করে, যেটার জন্য গাট্টু চিংকি খুব হাসতে লাগে, আর ওদের হাসতে দেখে লিজাও হাসতে লাগে। কিন্তু তখনই ক্লাসে টিচার চলে আসে, আর সব বাচ্চারা নিজের নিজের সিটে বসে পড়ে। Good morning, teacher. গুড মর্নিং স্টুডেন্টস, সবার আগে আজ তোমাদের কারোর সাথে মেলাবো, আর সে হলো লিজা। Hello, everyone. লিজা নিউ এডমিশন, আর সে বিদেশীয়, তাই আমি চাই তোমরা সবাই ওর সাথে বন্ধুত্ব করো, যাতে ওর নিজের দেশের কথা বেশি মনে না পড়ে, বুঝেছো? Okay, ma'am. তারপর সব বাচ্চারা সারা দিন পড়াশোনা করে, আর গাট্টু চিংকিও মাঝে মাঝে লিজাকে হেল্প করতে লাগে। ছুটির পর যখন সব বাচ্চারা স্কুল থেকে বেরোচ্ছিল, তো সবার প্যারেন্টস ওদের নিতে এসেছিল। গাট্টু চিংকিকে নিতে ওদের মা এসেছিল, তো গাট্টু চিংকি তাড়াতাড়ি ওর মায়ের কাছে চলে যায়। কেমন ছিল আজকের দিন? মা, খুব ভালো। আর জানো তো, আমাদের একটা নতুন বন্ধু হয়েছে। হ্যাঁ মা, জানো ওর নাম লিজা, আরো বিদেশ থেকে এসেছে। গাট্টু চিংকি মাকে লিজার ব্যাপারে বলছিলই, তখনই লিজা নিজের প্যারেন্টসকে নিয়ে সেখানে চলে আসে। Hello, Gato Chinky. Hello, Auntie. হ্যালো সোনা। Gato Chinky, you both helped me a lot in this class today. You two are my first friend in this country. তোমরা আমার ঘরে আসবে? For to eat cake? Auntie, can I come? গাট্টু চিংকি তখন মায়ের দিকে তাকায়। ইয়েস, শিওর লিজা, তুমি শুধু তোমাদের ঘরে অ্যাড্রেসটা বলে দাও, গাট্টু চিংকিকে আমি তোমাদের ঘরে ছেড়ে আসবো। ইয়া লিজা, তাহলে তো আমরা তোমাকে হোমওয়ার্কেও হেল্প করতে পারবো। আরে গাট্টু, ও বাংলা জানে না, ওকে ইংলিশে বল। আরে না না চিংকি, আমি অল্প স্বল্প বাংলা জানি। লিজার এই কথা শুনে সবাই হেসে ওঠে। আরে লিজা যাওয়া নয়, আসা হয়। আরে হ্যাঁ হ্যাঁ গাচ্ছু, ওঠাই। লিজা, গাট্টু নয় গাট্টু। ঠিক আছে, বিকেলে দেখা হচ্ছে, টাটা। বাই বাই লিজা। বাই বাই গাট্টু চিংকি। লিজার সাথে কথা বলে গাট্টু চিংকি বাড়ি ফিরে আসে, আর বিকেল বেলায় ওর বাড়ি যাওয়ার জন্য দুজনেই খুব এক্সাইটেড থাকে। গাট্টু চিংকি, এই দেখ, আমি কিছু কাপকেকস বানিয়েছি লিজার বাড়ি নিয়ে যাওয়ার জন্য, ওর ভালো লাগবে। ওয়াও, থ্যাংক ইউ মা। হ্যাঁ, থ্যাংক ইউ মা। তারপর মা কাপকেকস গুলো প্যাক করে দেয়, আর গাট্টু চিংকিকে লিজার ঘরে নিয়ে যায়। আচ্ছা যা, এবার তোরা 1 ঘন্টা পর তোদের পিক করতে আসবো, হোমওয়ার্কও মনে করে কমপ্লিট করে নিস। ওকে Okay, মা। মা। এটা বলে গাট্টু চিংকি ঘরের ডোরবেল বাজায়, আর লিজা গিয়ে সেই দরজা খোলে। ওয়েলকাম গাট্টু চিংকি। লিজা, কাপকেকস ফর ইউ। Yes, Mummy make them for you. Oh, thank you so much, Gato Chinky. লিজা, গাট্টু নট গাটু। মনে হয় তুমি আমার নাম ঠিক নেবেই না। ঠিক বলেছিস গাট্টু, দেখিস তোর নাম সত্যি সত্যি গাট্টু থেকে গ্যাট্টু হয়ে যাবে। I'm sorry, গাচ্ছু। গাট্টু চিংকি লিজার সাথে কথা বলছিল, তখনই লিজার মা সেখানে চলে আসে। হ্যালো কিডস, ওয়েলকাম হোম। অনেক ধন্যবাদ লিজাকে স্কুলে এত সাহায্য করার জন্য। You guys start your homework at your room and I will bring some snacks and juice for you. Yes, thank you, Mom. We are going to our room now. Thank you, Lisa, and don't make a lot of noise, okay? লিজা আর লিজার মাকে এভাবে ইংলিশ অ্যাকসেন্টে কথা বলতে দেখে গাট্টু চিংকির খুব মজা লাগছিল। ওদের মনে হচ্ছিল যেন ওরা কোনো ইংলিশ মুভি দেখছে। তারপর লিজা গাট্টু চিংকিকে নিজের রুমে নিয়ে যায়, আর ওর রুম পুরো পিঙ্ক কালারের জিনিসে ভরা ছিল, আর কি সুন্দরই না লাগছিল। Wow, Lisa, your room is so pretty.
থ্যাংক ইউ চিঙ্কি। আর তোমার অ্যাকসেন্টটাও আমার খুব ভালো লাগে লিজা। কিন্তু আমি তোমাদের মতোই বাংলা বলতে চাই বন্ধুরা। আই লাভ বাংলা। কোনো ব্যাপার না লিজা, আমাদের সাথে থাকলে খুব তাড়াতাড়ি শিখে যাবে। আর আমরা তোমার থেকে ইংলিশ বলা শিখে যাব। চিঙ্কির এই কথা শুনে সবাই হাসতে লাগে। তারপর ওরা সবাই নিজের ব্যাগ থেকে বুক বের করে নেয় আর হোমওয়ার্ক করতে লাগে। গাট্টু চিঙ্কি লিজাকে খুব ভালো করে হোমওয়ার্ক বোঝাচ্ছিল। তখন লিজার মা সেখানে কেক আর টি নিয়ে আসে, কিন্তু গাট্টু চিঙ্কি এগুলো দেখে অবাক হয়ে যায়। আরে চায়ের সঙ্গে কেক, কিন্তু মিষ্টি চায়ের সঙ্গে মিষ্টি কেক কি করে খাওয়া হবে? Oh no, Gattu. This is not sweet tea. This is green tea. This goes very well with sweet cakes. Have some. You will love it. ও ওকে লিজা। গাট্টু চিঙ্কি কেকসের সাথে সেই গ্রিন টি খায় আর ওদের খুব ভালো লাগে। তারপর তিনজন মিলে ওদের হোমওয়ার্ক কমপ্লিট করে। আর যেই হোমওয়ার্ক কমপ্লিট হয়ে যায় অমনি মা ওদের নিতে চলে আসে। আর এইভাবে গাট্টু চিঙ্কিরও এক নতুন বিদেশির বন্ধু তৈরি হয়ে যায়। গাট্টু চিঙ্কি যায় মল। সানডের দিন ছিল, তো গাট্টু চিঙ্কির সাথে সাথে বাবারও অফিসের ছুটি ছিল। গাট্টু চিঙ্কি ঘরে বোর হচ্ছিল, তো ওরা এসে বাবাকে বলে, বাবা কোথাও ঘুরতে নিয়ে চলো না, আমি আর চিঙ্কি বোর হচ্ছি। আর আজ তো সানডে, তোমার তো ছুটিও আছে। হ্যাঁ বাবা, আমরা দুজনেই হোমওয়ার্ক শেষ করে ফেলেছি, কিন্তু সবে 11টা বাজে। সারাদিন আমরা কি করব? প্লিজ কোথাও নিয়ে চলো না। ওহো, ঠিক আছে বাচ্চারা, তো এক কাজ করি, আমরা মলটা ঘুরে আসা হোক। শুনলাম নাকি সেইখানে খুব ভালো ডেকোরেশন হয়েছে, আমরা সেইখানে খুব ফটোজও ক্লিক করব। বাহ বাবা, এটা তো বেশ দারুণ আইডিয়া। হরি বলছিল যে মলে নাকি দারুণ ডেকোরেশন হয়েছে। চলো না বাবা। আমি তাড়াতাড়ি মাকে বলে আসি যে মা লাঞ্চ না বানাক, আজকে আমরা সবাই মল যাব। গাট্টু তখন দৌড়ে কিচেনে মায়ের কাছে যায় আর ওকে বলে, মা মা আজকে তুমি লাঞ্চ বানিও না, বাবা সবাইকে মলে নিয়ে যাচ্ছে, আর উনি বলছেন আমরা সবাই ওইখানেই লাঞ্চ করব। ও আচ্ছা, এটা তো বেশ দারুণ কথা। ভালোই হবে, তাহলে আমারও সানডে সেলিব্রেশন হয়ে যাবে। কিচেন থেকে ছুটি। তো চ, তাড়াতাড়ি সবাই রেডি হয়ে যা। আর কিছুক্ষণের মধ্যে সবাই রেডি হয়ে যায় আর মল যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। মলে পৌঁছে সবার প্রথমে মা বাবা গাট্টু চিঙ্কিকে নিয়ে ফুড কোর্টে যায়। তো বলো গাট্টু চিঙ্কি, তোমরা লাঞ্চে কি খাবে? বাবা আমি তো নিজের ফেভারিট চিজ বার্গার নেব। আমিও বাবা চিজ বার্গারই খাবো। সবাই যদি নিজের ফেভারিট খাবার খায়, তাহলে আমিও নিজের ফেভারিট আইসটি খাবো। ঠিক আছে, আমি তাহলে সবার ফেভারিট স্ন্যাক্স নিয়ে নিই। এক কাজ করো, তোমরা কোনো একটা ভালো সিটে বসে পড়ো, আমি এক্ষুনি আসছি। আর কিছুক্ষণের মধ্যেই বাবা সবার জন্য বার্গার আর আইস টি নিয়ে আসে। তারপর সবাই একসাথে বসে খায়। ওয়াও, কত টেস্টি ছিল সব। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ মা আমাদের এইখানে আনার জন্যে। হ্যাঁ মা বাবা, থ্যাংক ইউ। বাবা চলো আমরা ডেকোরেশনে ওইখানে গিয়ে ফটো তুলি, আমি সব ফ্রেন্ডসদেরকে ফটো দেখাবো। হ্যাঁ বাবা, আমারও ছবি তোলো না। মলের ডেকোরেশন তো সত্যি দারুণ হয়েছে। ওখানে আমাদের ছবি দারুণ আসবে। ঠিক আছে তাহলে চলো, আমরা গিয়ে সবাই ফটো তুলে নিই। তারপর বাবা গাট্টু চিঙ্কি আর মায়ের সুন্দর সুন্দর ছবি তুলে দেয়। গাট্টু চিঙ্কি তো আলাদা আলাদা পোজে পিকচার ক্লিক করায় আর খুব হাসে। তো বাচ্চারা, ফটো তোলা তো হয়ে গেল, এখন বলো এখন কি করবে? আজ তো তোমাদের দুজনের সব কথাই শোনা হবে, কারণ তোমরা দুজনে এত তাড়াতাড়ি নিজেদের হোমওয়ার্ক শেষ করে নিয়েছো। ওয়াও, সত্যি বাবা? ওয়াও, সত্যি আজকের দিনটা বেস্ট। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তো বলো আর কি করার আছে? কিছু খাবার আছে কিংবা খেলার আছে? বাবা গেমিং জোনে যাওয়া হোক, সেখানে অনেক টয়েস পাওয়া যায়, আর ওখানে টয় ট্রেনও আছে। গতবার যখন আমরা মল এসেছিলাম আমরা ট্রেনে বসতে পারিনি, কারণ আমাদের বাড়ি যেতে দেরি হচ্ছিল। হ্যাঁ বাবা, আমিও এইবার সেই ট্রেনে বসতে চাই। প্লিজ বাবা, প্লিজ। ঠিক আছে বাচ্চারা, চলো গেম সেকশনেই যাওয়া হোক, আর তোমরা দুজন টয় ট্রেনেও বসো। বাবা গাট্টু চিঙ্কিকে গেম সেকশনে নিয়ে যায়।
যেখানে সেই টয় ট্রেন রাখা ছিল। গাট্টু চিংকি একসাথে টয় ট্রেনে বসে আর গান গাইতে লাগে। ছুক 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 পম ছুক পম ছুক পম ছুক পম পম ছুক পম ছুক পম ছুক দেখো দেখো আমাদের আমাদের ট্রেন ট্রেন চলে। চলো ছুক 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 পম ছুক পম ছুক পম ছুক। পম। মা বাবা গাট্টু চিংকিকে আনন্দ করতে দেখে খুব খুশি হয়। কিছুক্ষণ পর ওরা ট্রেন থেকে নেমে যায়। কি গাট্টু চিংকি, মজা আসলো তো ট্রেনে? আর তোমাদের গানটা তো খুবই ভালো ছিল। হ্যাঁ বাবা, খুব মজা আসলো। তো সোনারা, তোরা এখান থেকে একটা একটা টয় সিলেক্ট কর, আমরা তোদের সেটা কিনে দেব, ঠিক আছে? কিন্তু শুধু একটাই। ওয়াও, থ্যাংক ইউ মা। আমি এক্ষুনি গিয়ে আমার ফেভারিট টয় খুঁজছি। গাট্টু চিংকি টয় খুঁজতে লেগে যায়। চিংকির একটা বারবি ডল পছন্দ হয় আর গাট্টুর একটা রেসিং কার। মা বাবা দুজনকেই সেই টয় কিনে দেয়। তো বাচ্চারা, মজা আসলো তো তোমাদের? দেখো সন্ধে হয়ে গেছে, এখন বাড়ি যাওয়া হোক। হ্যাঁ বাবা, খুব মজা আসলো। থ্যাংক ইউ আমাদের আনার জন্যে। হ্যাঁ মা বাবা, খুব মজা হয়েছে। আর এই টয়টা কি দারুণ দেখতে। আচ্ছা চল তাহলে সবাই মিলে এবার একটা আইসক্রিম হয়ে যাক, তারপর আমরা ঘরে ফিরে যাব। আর ঘরে গিয়ে আমি তোদের জন্য টেস্টি টেস্টি খাবার বানাবো। কাল সকালে তাড়াতাড়ি উঠে তারপর স্কুলে তো যেতে হবে। ঠিক আছে মা। তারপর সবাই একসাথে আইসক্রিম খায় আর ঘরে চলে যায়। কটন ক্যান্ডি কাকু। গাট্টু চিংকির ঘরের পাশে একটা মেলা লেগেছিল। হরি, বান্টি, গুড্ডি সবাই মেলা থেকে ঘুরে চলে এসেছিল। বিকেলবেলা খেলার সময় সব বন্ধুরা এক জায়গায় হয়। গাট্টু চিংকি, তোরা কি জানিস যে এবারের মেলায় একটা কটন ক্যান্ডি কাকু বসেছে? আর সেই কাকু যেই বাচ্চা যেই শেপের কটন ক্যান্ডি চায় তাকে সেই শেপের বানিয়ে দেয়। সত্যি বলছি। আরে বাহ, তাহলে গুড্ডি তুই কোন শেপের কটন ক্যান্ডি খেয়েছিস বল বল। হ্যাঁ, আমি তো একটা শুধু সার্কেল বানিয়েছিলাম। আর জানিস ওটা খেতে কি দারুণ ছিল। আর আমি রেক্ট্যাঙ্গেল। আমার কটন ক্যান্ডিও খুব ভালো ছিল বন্ধুরা। তাই গুড্ডি, ওয়াও, এখন আমারও তো যেতে ইচ্ছা করছে মেলায়। ট্রায়াঙ্গেল শেপের কটন ক্যান্ডি খাওয়ার আছে। হ্যাঁ, এবার আমারও খুব মেলায় যেতে ইচ্ছা করছে। গাট্টু চ না, আজকে বাবা এলে আমরা দুজন মেলা নিয়ে যাওয়ার কথা বলবো। যদি তোদের যেতে হয় তাহলে তোরা তাড়াতাড়ি চলে যাস, কারণ মেলা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে গুড্ডি। চিংকি চলো ঘরে যাই, আমাদের খেলতে খেলতে দেরি হয়ে গেছে। তারপর গাট্টু চিংকি ঘরে চলে যায়। আর রাত্রে বাবা অফিস থেকে ফিরতে গাট্টু আর চিংকি মেলায় নিয়ে যাওয়ার জেদ করে। বাবাও রবিবারে ওদের মেলায় নিয়ে যেতে রাজি হয়ে যায়। দুদিন পরেই সানডে ছিল আর গাট্টু চিংকি মা বাবার সাথে মেলায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওয়াও, দেখো এই মেলা কত বড়, কতগুলো রাইড আছে এখানে। হ্যাঁ গাট্টু, কিন্তু ঝুলবো এখন পরে। আগে চ কটন ক্যান্ডির সেই কাকুটার স্টলে যেতে হবে তো আমাদের, আর কটন ক্যান্ডি খেতে হবে। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, চলো আগে কটন ক্যান্ডি খাই। মা বাবা গাট্টু চিংকিকে সেই কটন ক্যান্ডির দোকানে নিয়ে যায়, যেখানে কটন ক্যান্ডির কাকুর স্টল লেগেছিল। কিন্তু আজ তো কটন ক্যান্ডির কাকু আসেনি। কি বাবা, আজকে কটন ক্যান্ডি কাকু আসেনি? এটা কেন আমাদের সাথে হলো বাবা? যখন আমরা এলাম কাকুই চলে গেল এখান থেকে। বান্টি, কুটি, হাড়ি সবাই সেই কাকুর হাতের বিভিন্ন শেপের কটন ক্যান্ডি খেয়েছে, শুধু আমরাই পেলাম না। হ্যাঁ চিংকি, ঠিক বলছো। গাট্টু চিংকি এটা দেখে খুব উদাস হয়ে যায়। বাচ্চারা, আমি সবাইকে জিজ্ঞেস করেছি, জানতে পারলাম এই মেলার আজকে শেষ দিন, তাই আজ থেকে কটন ক্যান্ডি আঙ্কেল আসবে না। কোনো ব্যাপার নেই বাচ্চারা, তোমরা সবাই দোলনাতে বসো, আর তারপরে আমরা সবাই মিলে আইসক্রিম খাবো, কেমন হবে? হ্যাঁ সোনারা, আর দেখ এখানে তো তোদের ফেভারিট বাম্পিং কারও এসেছে। আমরা সবাই ওতে বসবো, ঠিক আছে? না মা, আমি কোনো ঝুলা ঝুলবো না। আমি তো শুধু সেই কটন ক্যান্ডি কাকুর কটন ক্যান্ডি খেতাম। হ্যাঁ বাবা মা, চলো বাড়িতে যাই। গাট্টু চিংকিকে এত উদাস দেখে মা বাবাও উদাস হয়ে যায় আর ওদের ঘরে নিয়ে আসে। ঘরে মা গাট্টু চিংকির ফেভারিট খাবার বানায় আর বাবা গিয়ে ওদের জন্য ওদের ফেভারিট মিষ্টি নিয়ে আসে।
কিন্তু তবুও গাট্টু চিংকি উদাস ছিল। পরের দিন গাট্টু চিংকি স্কুল থেকে ফিরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আর যেই ওদের চোখ খোলে অমনি ঘরে একটা আওয়াজ পায়। আরে চিঙ্কি, এই বেলের আওয়াজ কোথায় থেকে হচ্ছে? হয়তো এটা আইসক্রিম কাকুর গাড়ির বেল। চল না বাইরে গিয়ে দেখে নি আমরা। হ্যাঁ চলো চিঙ্কি। তো গাট্টু চিংকি দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। আর বেরিয়ে গিয়ে যা দেখে তা দেখে অবাক হয়ে যায়। বাইরে তো মা, বাবা, হারি, বান্টি আর গুড্ডি সবাই ছিল। আর ওদের সাথে ছিল সেই কটন ক্যান্ডির কাকু। ওয়াও বাবা মা! ওয়াও! আরে গাট্টু, কিরে তুই স্বপ্ন দেখছিস না তো? না না গাট্টু চিংকি, এইটা স্বপ্ন নয়, এইটাই হলো সেই তোমাদের কটন ক্যান্ডি কাকু, যা আলাদা আলাদা শেপের কটন ক্যান্ডি বানায়। হ্যাঁ গাট্টু চিঙ্কি, এইটা সেই আঙ্কেল। বাবা এটা কি করে হলো? মেলা তো শেষ হয়ে গেছে না, তো এই আঙ্কেল এখানে কি করে? গাট্টু, কালকে আমি মেলাতেই লোকেদের সঙ্গে কথা বলেছি। আজ সকালে এনার আমি নম্বর পেলাম এবং এনার শপের ব্যাপারে জানতে পারলাম। হ্যাঁ গাট্টু চিংকি, তারপর বাবা গিয়ে ওনার সাথে কথা বলে আর ওনাকে সব ঘটনা জানান। তারপর আমরা ওনাকে স্পেশাল রিকোয়েস্ট করি যাতে উনি আমাদের ঘরে আসেন আর সব বাচ্চাদের জন্য স্পেশাল কটন ক্যান্ডি বানান। তখনই কটন ক্যান্ডি কাকু গাট্টুকে বলে, আর বাচ্চারা, আমি তোমার বাবা মার রিকোয়েস্ট মেনে নিলাম, কারণ আমি বাচ্চাদেরকে খুব ভালোবাসি আর আমি ওদের দুঃখতে দেখতে পারবো না। থ্যাংক ইউ বাবা মা, তোমরা আমাদের জন্য এত কিছু করলে। আর থ্যাংক ইউ কাকু তোমাকেও, যে আমাদের জন্য তুমি এত দূর থেকে এসেছো। কোনো ব্যাপার নেই বাবা, এখন তোমরা তাড়াতাড়ি বলো যে তোমার কোন কোন শেপের কটন ক্যান্ডি খাওয়ার আছে। হ্যাঁ কাকু, আমি ট্রায়াঙ্গেল শেপের কটন ক্যান্ডি খাবো। আর আমি স্টার শেপের। আর কাকু আমার তো সার্কেলটাই দরকার। আর আমার রেক্ট্যাঙ্গেল। আর আমি স্কোয়ার। কাকু তারপর সবার পছন্দের কটন ক্যান্ডি শেপ বানিয়ে দেয়। ওয়াও, আপনার কটন ক্যান্ডি তো সত্যিতে খুব টেস্টি। হ্যাঁ কাকু, সত্যি কিছু তো স্পেশাল নিশ্চয়ই আছে তোমার কটন ক্যান্ডিতে। থ্যাংক ইউ সো মাচ কাকু, আমাদের জন্য আসার জন্য এখানে। ওয়েলকাম বাচ্চারা। তারপর বাচ্চাদের সাথে সাথে তাদের মা বাবাও সোসাইটি কম্পাউন্ডে চলে আসে আর কটন ক্যান্ডি উপভোগ করে। গাট্টু চিংকির লেমনেড স্ট্যান্ড। লাঞ্চ পিরিয়ড ছিল আর গাট্টু চিংকি আর বান্টি আর গুড্ডি ক্লাসরুমে বসে একসাথে টিফিন করছিল। চিঙ্কি, কত গরম হচ্ছে না, আমি তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ঠান্ডা ঠান্ডা জুস খাবো। হ্যাঁ হ্যাঁ কাট্টু, কালকে যে বাবা ওই জুসটা এনেছিল ওটা খুব টেস্টি খেতে। তাহলে তো আমি আর বান্টুও আসবো সেই জুস খেতে তোদের বাড়িতে। আমরাও সেই টেস্টি টেস্টি জুস খেতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সবাই একসাথে হেসে ওঠে। তখনই গাট্টু চিংকির ক্লাস টিচার সেখানে আসে। সব বাচ্চারা একসাথে দাঁড়িয়ে ম্যামকে গ্রিট করে। আরে স্টুডেন্টস, বসে পড়ো, আমার কাছে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং নিউজ আছে। সেটা কি ম্যাম? স্টুডেন্টস, আমাদের স্কুলের তরফ থেকে একটা মেলা করা হচ্ছে, যেখানে তোমরা সবাই দুজনের একটা গ্রুপ বানিয়ে নিজের স্টল দিতে পারো। কি স্টলস? কিছু বুঝতে পারলাম না ম্যাম। তার মানে তোমরা দুজন একটা গ্রুপ বানাবে আর সেই মেলায় একটা স্টল দেবে, যেখানে তোমরা নিজেদের হোমমেড জিনিস রাখবে, যেখানে একটা সিনিয়র স্টুডেন্ট তোমাদের গাইড করবে। আর এই স্টল থেকে তোমরা যত টাকা পাবে সেই সব টাকা ডোনেশনে যাওয়া হবে। শুধু এটাই নয়, যার স্টলে সব থেকে বেশি লোক আসবে সেই গ্রুপ উইনার হবে আর তাকে প্রাইজও দেওয়া হবে। ম্যাম স্টুডেন্টদের এই নিউজ জানিয়ে চলে যায়। তারপর গাট্টু চিংকি বান্টি গুড্ডি একসাথে সিদ্ধান্ত নেয় যে বিকেল বেলা ওরা পার্কে দেখা করবে আর ডিসাইড করবে কে কি বানাবে। তারপর আর কি, সবাই বিকেল বেলা দেখা করে। এই তোরা কি ভাবলি তাহলে? এই স্টলে তোরা কিসের জিনিস লাগাবি? আমি আর হরি একটা টিমে আছি। আমরা সুন্দর সুন্দর পেইন্টিং বানাবো একসাথে, যেটা সবাই নিজের ঘরের দেওয়ালেও টাঙাতে পারবে। দেখিস গাট্টু চিংকি, আমাদের এই জিনিস সবাই বেশি করে কিনবে দেখিস। আর আমি আর বান্টি ভেবেছি যে আমরা দুজন সুন্দর সুন্দর পেন স্ট্যান্ড বানাবো। আমি তো ওগুলো ইন্টারনেট থেকে বানানো শিখেছি, দারুণ মজা লাগবে। চিংকি এবার এটা শুনে দুঃখী হয়ে যায় আর গাট্টুকে বলে, গাট্টু দেখ
না সবার আইডিয়া কি দারুণ দারুণ, আর আমরা তো এখনো ডিসাইডই করলাম না। আমি চাই না যে আমরা হেরে যাই। তুমি চিন্তা করো না চিঙ্কি, আমাদেরও একটা ভালো আইডিয়া আসবে। তখনই চিঙ্কির খুব তেষ্টা লাগে, তো দৌড়ে ঘরে চলে যায়। কিচেনে মা খাবার বানাচ্ছিল। মা মা, ওই জুসটা কোথায় রেখেছো যেটা বাবা এনেছিল? আমার খুব তেষ্টা পাচ্ছে। আরে চিঙ্কি, ওটা তো শেষ হয়ে গেছে। দুপুরে কিছু গেস্ট এসেছিল, তাই আমি দিয়ে দিয়েছি। তুই একটা কাজ কর, ফ্রিজে কিছু লেবু রাখা আছে, তুই লেমনেড বানিয়ে নে। লেমনেড? হ্যাঁ মা, এটা ভালো আইডিয়া। আমি তাহলে গাট্টু, গুড্ডি, বান্টি সবার জন্য বানিয়ে নিচ্ছি। চিঙ্কি তারপর লেবু নেয় আর ঠান্ডা জলের মধ্যে চিনির সিরাপের সাথে মিশিয়ে লেমনেড বানিয়ে নেয়। ওয়াও মা, কি টেস্টি খেতে লাগছে, একদম ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং। তখনই গাট্টুর পেছন পেছন ওর বাকি বন্ধুরাও ঘরে চলে আসে। আয় আয়, এই লেমনেডটা খা, এটা আমি এইমাত্র বানালাম। সবাই চিঙ্কির লেমনেড খায়, আর ওটা দারুণ লাগে খেতে। ওয়াও, এটা তো খুব ভালো চিঙ্কি, এটা খেয়ে তো আমার ভেতরে এনার্জিও এসে গেল। থ্যাংক ইউ গাট্টু। তখনই চিঙ্কি ভাবে, আর ওর মাথায় একটা আইডিয়া আসে। আইডিয়া! গাট্টু, চল না আমরা লেমনেড স্টল লাগাই। হ্যাঁ গাট্টু চিঙ্কি, তোদের লেমনেড মানুষরা খুব ভালোবেসে খাবে। ওরা যখন বাকি বাচ্চাদের স্টল দেখে হাঁপিয়ে যাবে, তখন ওরা সবাই তোদের স্টলে এসে লেমনেড খাবে। আর গাট্টু চিঙ্কিরও এই আইডিয়া দারুণ লাগে, আর ওরা ডিসাইড করে নেয় যে ওরা লেমনেড স্টলই লাগাবে। তারপর মেলার দিন চলে আসে, আর গাট্টু চিঙ্কির লেমনেড স্টল তৈরি হয়ে যায়। ওদেরকে মীরা দিদি গাইড করছিল, যে আসলে ওদের সিনিয়র ছিল। তো গাট্টু চিঙ্কি, সবকিছু তৈরি তো? হ্যাঁ দিদি, আমরা ঠান্ডা ঠান্ডা লেমনেড বানিয়ে রেখে নিয়েছি, আর এই ডিসপোজাল গ্লাসও নিয়ে এসেছি। আর এটা হলো আমাদের ডাস্টবিন দিদি। আমি খেয়াল রাখবো যে সবাই শরবত খাওয়ার পর ওদের গ্লাস যেন ডাস্টবিনেই ফেলে। ঠিক আছে, মেলা এইমাত্র শুরু হলো বলি, আর সবাই এক্ষুনি এসে যাবে। ততক্ষণ তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডসদের স্টলও একবার ঘুরে দেখে আসো। আমি এখানে দাঁড়িয়ে থাকছি। গাট্টু চিঙ্কির এই আইডিয়া পছন্দ হয়, তো ওরা পিঙ্কি, হারি আর গুড্ডি বান্টির স্টল দেখতে চলে যায়। ওয়াও পিঙ্কি, সত্যি তোর পেন্টিং তো দারুণ হয়েছে। একটা পেন্টিং কিন্তু আমার জন্য রাখিস, শেষে আমি ওটা কিনে নেব। আর গুড্ডি বান্টি, তোমার এই ইয়েলো পেন স্ট্যান্ডটা আমার খুব ভালো লাগলো, আমি এটা নেব। এটা সাবধানে রেখো আর কাউকে দিও না। থ্যাংক ইউ গাট্টু, আমি নিশ্চয়ই এটা সামলে রাখবো। আর তোদের লেমনেড স্টলও দারুণ দেখতে লাগছে, দেখিস সবাই নিশ্চয়ই যাবে। তখনই সেখানে গাট্টু চিঙ্কির ক্লাস টিচার চলে আসে। আরে গাট্টু চিঙ্কি, তোমরা দুজন এখানে কি করছো? যাও শিগগির নিজের স্টলে যাও, টাইম হয়ে এসছে তো, লোকজন এলো বলে। ওকে ম্যাম। গাট্টু চিঙ্কি তাদের স্টলে চলে যায়, যেখানে মীরা দিদি ওদের অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যেই অনেক মানুষ মেলায় এসে যায়। সবাই আলাদা আলাদা স্টলে গিয়ে সেখানে রাখা জিনিস দেখতে লাগে। এদিকে গাট্টু চিঙ্কির স্টলে ধীরে ধীরে লোক বেড়েই চলে। গাট্টু চিঙ্কি সবাইকে গ্লাসে ঢেলে লেমনেড দিতে লাগে, আর মীরা দিদি সবার কাছ থেকে টাকা নিয়ে বাক্সতে রাখতে লাগে। আরে বাহ গাট্টু, আমাদের লেমনেড তো সবার খুব পছন্দ হচ্ছে। আমার তো মনে হয় সব কটা এখনই শেষ হয়ে যাবে। হ্যাঁ চিঙ্কি, আর কথা বলো না, আমাদের স্টলে এত ভিড়, সবাইকে লেমনেড দিতে হবে তো, তাড়াতাড়ি কাজ করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। গাট্টু চিঙ্কি খুব পরিশ্রম করে কাজ করতে লাগে, আর কিছুক্ষণের মধ্যেই ওদের পুরো লেমনেড শেষ হয়ে যায়। তারপর গাট্টু চিঙ্কি হাঁপিয়ে চেয়ারে বসে যায়। তখনই ওদের স্টলে ওদের ক্লাস টিচার আসে। গাট্টু চিঙ্কি, সত্যি তোদের দুজনের স্টল সত্যি সবার খুব পছন্দ, তবে আমিও কি এক গ্লাস লেমনেড পেতে পারি? থ্যাংক ইউ ম্যাম, কিন্তু সব লেমনেড তো শেষ। আরে না না গাট্টু, আমি তো ম্যামের জন্য অলরেডি আগে থেকে এক গ্লাস আলাদা করে রেখেছি। এই নিন ম্যাম। থ্যাংক ইউ সো মাচ চিঙ্কি, এটা সত্যি দারুণ রিফ্রেশিং। ম্যাম, আজকে আমরা অনেক টাকা কালেক্ট করেছি, অনেক বেশি ডোনেটও করতে পারবো মনে হচ্ছে। হ্যাঁ ম্যাম, আমরা আমাদের টার্গেট থেকে বেশি পয়সা কামিয়েছি। হ্যাঁ স্টুডেন্টস, তোমরা তিনজন খুব পরিশ্রম করেছো, আর পুরো মেলায় তোমাদের স্টলে সব থেকে বেশি লোক এসেছে। ভেরি গুড।
তারপর গাট্টু চিংকি নিজের লেমনেড বিক্রি করে যে টাকা পায় তা ডোনেট করে দেয় আর খুব খুশি হয়। গাট্টু চিংকি গেছে ওয়াটার পার্ক। গাট্টু চিংকি আর মা বাবা একসাথে ডিনার করছিল। পরের দিন চারজন ওয়াটার পার্ক যাবে যে গাট্টু চিংকি খুব এক্সাইটেড ছিল। বাবা বাবা, কালকের জন্য আমি খুবই এক্সাইটেড আছি। আমার তো সেই সুইম টিউবও দরকার। হ্যাঁ বাবা, ওয়াটার পার্ক যাওয়ার জন্য তো সুইম স্যুট খুব দরকার, কিন্তু আমাদের কাছে তো ওগুলো নেই বাবা। আরে হ্যাঁ হ্যাঁ গাট্টু চিংকি, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের জন্য সুইম টিউব নিয়ে আসবো। তোমরা সকালে ঠিক টাইমলি উঠো। আমাদের এইখান থেকে 9টার সময় বের হতে হবে, তাহলেই টাইমলি পৌঁছাতে পারবো। কি ওয়াটার পার্ক এখান থেকে অনেক দূরে কি? হ্যাঁ গাট্টু বাবা, ওয়াটার পার্ক শহরের বাইরে আছে, অন্তত শহর থেকে 50 কিলোমিটার দূর। তো আমাদের সেখানে পৌঁছতে অন্তত 2 ঘন্টাই লাগবে। ও ঠিক আছে মা, আমি আর গাট্টু তাড়াতাড়ি উঠে যাব আর টাইমে রেডিও হয়ে যাব। এটা বলে গাট্টু চিংকি তাড়াতাড়ি ওদের ডিনার ফিনিশ করে আর শুতে চলে যায়। সকাল সকাল সত্যি সত্যি ওরা টাইমে উঠে যায় আর রেডি হয়ে যায়। মা বাবাও রেডি ছিল আর সবাই কারে বসে ওয়াটার পার্ক যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওয়াটার পার্ক আসার আগে বাবা এক জায়গায় গাড়ি থামিয়ে দেয়। কি হলো বাবা, ওয়াটার পার্ক এসে গেছে কি? আরে না না গাট্টু বাবা, ওয়াটার পার্ক আসতে সময় আছে। তাহলে আমরা এখানে কেন দাঁড়ালাম? আরে গাট্টু চিংকি, ওই দেখো রোডের ওই সাইডে যে শপ আছে না, সেইখানে তোমাদের জন্য সুইম টিউব পেয়ে যাব। কিন্তু তোমরা কারেই বসো, হ্যাঁ আমি নিয়ে আসছি। বাইরে অনেক রোদ। ঠিক আছে বাবা, আমার জন্য কিন্তু রেড কালারের নিও। হ্যাঁ বাবা, আর আমার জন্য ইয়েলো কালারের। ঠিক আছে বাচ্চারা, একটু দাঁড়াও, আমি নিয়ে আসছি। তারপর বাবা তাড়াতাড়ি দোকানে গিয়ে সুইমস্যুট নিয়ে আসে আর সবাই ওয়াটার পার্ক পৌঁছে যায়। ওয়াটার পার্কের বাইরে যখন গাট্টু চিংকি আর মা বাবা টিকিট নেয়, তখন হাতে পরার জন্য সবাই একটা কালারফুল হ্যান্ডব্যান্ডস পায়। ওয়াও, এই ব্যান্ডটা তো কি কিউট দেখতে। বাবা মা চিংকি, আমি আর ওয়েট করতে পারছি না, তাড়াতাড়ি ভেতরে যাওয়া হোক, আমার অনেকগুলো ওয়াটার রাইডসে যাওয়ার আছে। হ্যাঁ মা বাবা, তাড়াতাড়ি চলো না। আরে গাট্টু চিংকি, আমাদের যাওয়ার আগে একটা জিনিস করতে হবে। সেটা জলে নামার আগে আমাদের সবাইকে সুইমস্যুট পরতে হবে। চিংকি চ আমার সাথে আয়, আর গাট্টু যা তুই বাবার সাথে গিয়ে ড্রেস চেঞ্জ করে আয়, ঠিক আছে? ঠিক আছে মা। গাট্টু চিংকি তারপর তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর চারজনে ফাইনালি সুইমিং পুলের দিকে এগিয়ে যায়। ওখানে অনেক লোক ছিল, মিউজিক বাজছিল আর অনেকগুলো ফান রাইডার্স ছিল। ওয়াও, এখানে তো কত লোক আছে আর দেখো কত আনন্দ করছে। মনে হচ্ছে আমাদেরও দারুণ মজা হবে। বাবা চলো না, আমরা ওই বড় ওয়াটার রাইডে যাই, যেখানে আমাদেরকে বড় টিউবের মধ্যে বসিয়ে দিয়ে নিচে আসতে হয়। না 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 না, আমি তো সেই ওয়াটার স্লাইডে যাব যেটা খুব একটা উঁচু নয়। কোনো ব্যাপার নয় গাট্টু, তুমি আমার সঙ্গে বড় রাইডে চলো, আর চিংকি তুমি মায়ের সঙ্গে সেই ছোট স্লাইডে যাও। আমরা একসঙ্গে সুইমিং পুলে দেখা করব। ঠিক ওকে আছে বাবা। তারপর গাট্টু বাবার সাথে বড় ওয়াটার রাইডে যায়, যেখানে ওরা একটা বড় টিউব পায় আর গাট্টু আর বাবা একসাথে সেই টিউবে বসে পড়ে। গাট্টু বাবা, টিউবের হ্যান্ডেল ভালো করে ধরো, ঠিক আছে? হ্যাঁ বাবা, আমি ভালো করে ধরে আছি। ইয়ে! তখনই দুজনে ওয়াটার রাইডে যায়। ওদিকে মা আর চিংকি অনেক অনেক আলাদা ধরনের ওয়াটার রাইড করতে লাগে। কখনো ওরা গোল ওয়াটার স্লাইডে যেত, তো কখনো বেন্ড ওয়াটার স্লাইডে। তারপর গাট্টু চিংকি আর মা বাবা একসাথে সুইমিং পুলে আসে, যেখানে গাট্টু চিংকি নিজেদের সুইম টিউবস লাগিয়ে একে অপরের সাথে জলে খেলছিল। ওরা একে অপরকে জল ছেটাতে লাগে। এই নে, এই নে। তুমিও নাও, এই নাও চিংকি। তখনই বাবা পেছন থেকে সবার উপর অনেক জল ছটিয়ে দেয় আর সবাই হেসে ওঠে। জলে এতক্ষণ খেলার পর গাট্টু চিংকির এবার খুব খিদে পায়। বাবা মা, আমার তো খুব জোরে খিদে পেয়েছে। হ্যাঁ মা, খেলা খেলা করে না আমার সব এনার্জি এবার ডাউন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল এবার আমরা ক্যান্টিনে যাই।
তারপর ওরা চারজন ওয়াটার পার্কে বানানো সেই ক্যান্টিনে গিয়ে খাবার খায়। তো বলো এবার তোমরা যে তোমাদের এনার্জি চার্জ করার জন্য তোমাদের কি খাওয়া দরকার? আমি তো বার্গার খাবো মা। আমি তো বাড়ির থেকে ভেবে এসেছিলাম যে আমি বাইরে এসে বার্গার খাবো। আর আমি স্যান্ডউইচ খাবো মা। মা বাবা তারপর খাবার অর্ডার করে দেয়, আর কিছুক্ষণের মধ্যে ওদের লাঞ্চ চলে আসে। ওয়াও মা, এই বার্গারটা তো খুবই টেস্টি। হ্যাঁ, আর এই স্যান্ডউইচও তো খুব ফ্রেশ আর ইয়ামি খেতে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো এখানকার খাবার। তোমরা দুজন মজা করে এনজয় করো। মা, এরপর না আমরা সেই 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 পুলটাতে আবার যাব, যেখানে সবাই বল দিয়ে খেলছিল না। আমি আরো খেলবো যে। আরে হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, তুই যত খেলতে চাস তত খেলবি, কিন্তু আগে লাঞ্চ ফিনিশ কর, ঠিক আছে? গাট্টু চিঙ্কি নিজের লাঞ্চ ফিনিশ করে, আর তারপর ওরা আবার সেই পুলে চলে যায়। বিকেল অবধি গাট্টু চিঙ্কি খুব এনজয় করে, আর তারপর সবাই মিলে বাড়ি ফিরে আসে। গাট্টু চিঙ্কি গেছে ওয়াটার পার্ক। গাট্টু চিঙ্কি আর মা বাবা একসাথে ডিনার করছিল। পরের দিন চারজন ওয়াটার পার্ক যাবে যে। গাট্টু চিঙ্কি খুব এক্সাইটেড ছিল। বাবা বাবা, কালকের জন্য আমি খুবই এক্সাইটেড আছি। আমার তো সেই সুইম টিউবও দরকার। হ্যাঁ বাবা, ওয়াটার পার্ক যাওয়ার জন্য তো সুইম স্যুট খুব দরকার, কিন্তু আমাদের কাছে তো ওগুলো নেই বাবা। আরে হ্যাঁ হ্যাঁ গাট্টু চিঙ্কি, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের জন্য সুইম টিউব নিয়ে আসবো। তোমরা সকালে ঠিক টাইমলি উঠো। আমাদের এইখান থেকে 9টার সময় বের হতে হবে, তাহলেই টাইমলি পৌঁছাতে পারবো। কি, ওয়াটার পার্ক এখান থেকে অনেক দূরে কি? হ্যাঁ গাট্টু বাবা, ওয়াটার পার্ক শহরের বাইরে আছে, অন্তত শহর থেকে 50 কিলোমিটার দূর। তো আমাদের সেখানে পৌঁছতে অন্তত 2 ঘন্টাই লাগবে। ও ঠিক আছে মা, আমি আর গাট্টু তাড়াতাড়ি উঠে যাব আর টাইমে রেডিও হয়ে যাব। এটা বলে গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি ওদের ডিনার ফিনিশ করে আর শুতে চলে যায়। সকাল সকাল সত্যি সত্যি ওরা টাইমে উঠে যায় আর রেডি হয়ে যায়। মা বাবাও রেডি ছিল, আর সবাই কারে বসে ওয়াটার পার্ক যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওয়াটার পার্ক আসার আগে বাবা এক জায়গায় গাড়ি থামিয়ে দেয়। কি হলো বাবা, ওয়াটার পার্ক এসে গেছে কি? আরে না না গাট্টু বাবা, ওয়াটার পার্ক আসতে সময় আছে। তাহলে আমরা এখানে কেন দাঁড়ালাম? আরে গাট্টু চিঙ্কি, ওই দেখো রোডের ওই সাইডে যে শপ আছে না, সেইখানে তোমাদের জন্য সুইম টিউব পেয়ে যাব। কিন্তু তোমরা কারেই বসো, হ্যাঁ আমি নিয়ে আসছি। বাইরে অনেক রোদ। ঠিক আছে বাবা, আমার জন্য কিন্তু রেড কালারের নিও। হ্যাঁ বাবা, আর আমার জন্য ইয়েলো কালারের। ঠিক আছে বাচ্চারা, একটু দাঁড়াও, আমি নিয়ে আসছি। তারপর বাবা তাড়াতাড়ি দোকানে গিয়ে সুইমস্যুট নিয়ে আসে, আর সবাই ওয়াটার পার্ক পৌঁছে যায়। ওয়াটার পার্কের বাইরে যখন গাট্টু চিঙ্কি আর মা বাবা টিকিট নেয়, তখন হাতে পরার জন্য সবাই একটা কালারফুল হ্যান্ডব্যান্ডস পায়। ওয়াও, এই ব্যান্ডটা তো কি কিউট দেখতে। বাবা মা চিঙ্কি, আমি আর ওয়েট করতে পারছি না, তাড়াতাড়ি ভেতরে যাওয়া হোক, আমার অনেকগুলো ওয়াটার রাইডসে যাওয়ার আছে। হ্যাঁ মা বাবা, তাড়াতাড়ি চলো না। আরে গাট্টু চিঙ্কি, আমাদের যাওয়ার আগে একটা জিনিস করতে হবে, সেটা জলে নামার আগে আমাদের সবাইকে সুইমস্যুট পরতে হবে। চিঙ্কি চ আমার সাথে আয়, আর গাট্টু যা তুই বাবার সাথে গিয়ে ড্রেস চেঞ্জ করে আয়, ঠিক আছে? ওকে আছে মা। মা। গাট্টু চিঙ্কি তারপর তাড়াতাড়ি রেডি হয়ে যায়, আর চারজনে ফাইনালি সুইমিং পুলের দিকে এগিয়ে যায়। ওখানে অনেক লোক ছিল, মিউজিক বাজছিল, আর অনেকগুলো ফান রাইডার ছিল। ওয়াও, এখানে তো কত লোক আছে, আর দেখো কত আনন্দ করছে। মনে হচ্ছে আমাদেরও দারুণ মজা হবে। বাবা চলো না, আমরা ওই বড় ওয়াটার রাইডে যাই, যেখানে আমাদেরকে বড় টিউবের মধ্যে বসিয়ে দিয়ে নিচে আসতে হয়। না 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 না, আমি তো সেই ওয়াটার স্লাইডে যাব যেটা খুব একটা উঁচু নয়। কোনো ব্যাপার নয় গাট্টু, তুমি আমার সঙ্গে বড় রাইডে চলো, আর চিঙ্কি তুমি মায়ের সঙ্গে সেই ছোট স্লাইডে যাও। আমরা একসঙ্গে সুইমিং পুলে দেখা করব। ঠিক ওকে আছে বাবা। তারপর গাট্টু বাবার সাথে বড় ওয়াটার রাইডে যায়, যেখানে ওরা একটা বড় টিউব পায়, আর গাট্টু আর বাবা একসাথে সেই টিউবে বসে পড়ে। গাট্টু বাবা,
টিউবের হ্যান্ডেল ভালো করে ধরো, ঠিক আছে? হ্যাঁ বাবা, আমি ভালো করে ধরে আছি। ইয়ে! তখনই দুজনে ওয়াটার রাইডে যায়। ওদিকে মা আর চিঙ্কি অনেক অনেক আলাদা ধরনের ওয়াটার রাইড করতে লাগে। কখনো ওরা গোল ওয়াটার স্লাইডে যেত, তো কখনো বেন্ড ওয়াটার স্লাইডে। তারপর গাট্টু, চিঙ্কি আর মা বাবা একসাথে সুইমিং পুলে আসে, যেখানে গাট্টু চিঙ্কি নিজেদের সুইম টিউবস লাগিয়ে একে অপরের সাথে জলে খেলছিল। ওরা একে অপরকে জল ছেটাতে লাগে। এই নে, এই নে। তুমিও নাও, এই নাও চিঙ্কি। তখনই বাবা পেছন থেকে সবার উপর অনেক জল ছটিয়ে দেয়, আর সবাই হেসে ওঠে। জলে এতক্ষণ খেলার পর গাট্টু চিঙ্কির এবার খুব খিদে পায়। বাবা মা, আমার তো খুব জোরে খিদে পেয়েছে। হ্যাঁ মা, খেলা খেলা করে না আমার সব এনার্জি এবার ডাউন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল এবার আমরা ক্যান্টিনে যাই। তারপর ওরা চারজন ওয়াটার পার্কে বানানো সেই ক্যান্টিনে গিয়ে খাবার খায়। তো বলো এবার তোমরা, যে তোমাদের এনার্জি চার্জ করার জন্য তোমাদের কি খাওয়া দরকার? আমি তো বার্গার খাবো মা। আমি তো বাড়ির থেকে ভেবে এসেছিলাম যে আমি বাইরে এসে বার্গার খাবো। আর আমি স্যান্ডউইচ খাবো মা। মা বাবা তারপর খাবার অর্ডার করে দেয়, আর কিছুক্ষণের মধ্যে ওদের লাঞ্চ চলে আসে। ওয়াও মা, এই বার্গারটা তো খুবই টেস্টি। হ্যাঁ, আর এই স্যান্ডউইচও তো খুব ফ্রেশ আর ইয়ামি খেতে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো এখানকার খাবার। তোমরা দুজন মজা করে এনজয় করো। মা, এরপর না আমরা সেই 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 পুলটাতে আবার যাব, যেখানে সবাই বল দিয়ে খেলছিল না। আমি আরো খেলবো যে। আরে হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, তুই যত খেলতে চাস তত খেলবি, কিন্তু আগে লাঞ্চ ফিনিশ কর, ঠিক আছে? গাট্টু চিঙ্কি নিজের নিজের লাঞ্চ ফিনিশ করে, আর তারপর ওরা আবার সেই পুলে চলে যায়। বিকেল অবধি গাট্টু চিঙ্কি খুব এনজয় করে, আর তারপর সবাই মিলে বাড়ি ফিরে আসে। গাট্টু চিঙ্কি গেল রেস্টুরেন্ট। গাট্টু চিঙ্কি আর মা সোফায় বসেছিল, আর বাবা ওয়াক করতে করতে ওদেরকে কিছু বোঝাচ্ছিল। সবাই ওনার কথা মন দিয়ে শুনছিল। বাচ্চারা, আমার অফিসে সিলভার জুবলি পার্টি আছে, আর আমাদের সকলকে ফ্যামিলির সঙ্গে একটা অনেক বড় 5 স্টার রেস্টুরেন্টে ডাকা হয়েছে। ওয়াও, 5 স্টার রেস্টুরেন্ট। কি মজা, তাই না? হ্যাঁ বাচ্চারা, মজা তো খুব হবে, কিন্তু আমি নার্ভাসও হচ্ছি খুব। প্রথমবার আমরা এত বড় রেস্টুরেন্টে যাচ্ছি। তুমিও না, এতে নার্ভাস হওয়ার কি হয়েছে গো? এটা তো খুব ভালো কথা, তাই না? তোমরা সবাই মিলে নিজের কোম্পানিকে এত আগে নিয়ে গেছো, তার জন্যই তো পার্টিটা। তোমার খুব এনজয় করা উচিত এটা। হ্যাঁ, এইটা তো ঠিক বললে। হ্যাঁ বাবা, তাহলে নার্ভাস হওয়া বন্ধ করো আর বলো তুমি রেস্টুরেন্টের জন্য কি পড়বে। আরে হ্যাঁ, আমাকে তো খুব ভালো জিনিস পড়া উচিত। আমি এক্ষুনি কাবারটা চেক করি। বাবা তারপর কাপড় ফাইনাল করতে লাগে, আর মা ওনার হেল্প করতে লাগে। পরের দিন রেস্টুরেন্ট যাওয়ার জন্য ওরা একদম তৈরি। বাচ্চারা, তাড়াতাড়ি গাড়িতে বসে পড়ো, না হলে আমরা লেট হয়ে যাব। সবাই তাড়াতাড়ি রেস্টুরেন্ট পৌঁছে যায়। ওয়াও, কত বড় রেস্টুরেন্ট এইটা। ভেতর থেকে তো আরো ভালো হবে, তাই না? হ্যাঁ গাট্টু, এইটা শহরের বেস্ট রেস্টুরেন্ট। চলো ভেতরে যাই। তখন চিঙ্কির চোখ একটা ফ্লাওয়ার শপে যায়, যেটা রোডের অপর দিকে ছিল। আইডিয়া বাবা, তুমি না এখান থেকে একটা বুকে নিয়ে নাও। হ্যাঁ, তোমার বস খুব খুশি হয়ে যাবে। বাহ চিঙ্কি, এইটা তো খুব ভালো আইডিয়া। দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসি। তারপর বাবা গিয়ে একটা বুকে নিয়ে আসে, আর সবাই ভেতরে চলে যায়। গাট্টু, তুই একদম ঠিক বলেছিস। এই রেস্টুরেন্টটা তো ভেতর থেকে আরো সুন্দর। আরে চিঙ্কি, ওইসব ছাড়ো, ওই দেখো স্টার্টার শুরু হয়ে গেছে। মা বাবা তখন গাট্টুর কথা শুনে হাসতে লাগে। আচ্ছা সোনারা, যাও তোমরা গিয়ে স্টার্টার এনজয় করো, ততক্ষণে আমি আর তোমার বাবা গিয়ে বসকে এক বুকে দিয়ে আসি। ওকে মা। গাট্টু চিঙ্কি তারপর বুফের কাছে যায়, আর গাট্টু অনেক ধরনের স্টার্টার টেস্ট করে। ওয়াও, কত টেস্টি। আরে আরে, আস্তে করে খা গাট্টু, আগে খা তারপর কথা বল। চিঙ্কি, তুমি এটা ট্রাই করো না। তারপর গাট্টু চিঙ্কি মিলে অনেক ধরনের খাবার টেস্ট করে। মানতে হবে চিঙ্কি, এই রেস্টুরেন্টের খাবার তো খুবই ভালো।
আমার তো ইচ্ছা করছে শুধু খেতে থাকি আর খেতে থাকি। না না গেট্টু, যদি স্টার্টার খেয়ে তুই এখন পেট ভরে নিস তাহলে পরেরগুলো কি করে খাবি? তারপর সেখানে মা বাবা চলে আসে। মা বলে, চিঙ্কি একদম ঠিক বলছে গাট্টু, এত স্টার্টার খাওয়া উচিত নয় গাট্টু। হ্যাঁ ওকে মা। বাবা বলো না, তোমার বসের ওই বুকে ভালো লেগেছে? পছন্দ হয়েছে তো? হ্যাঁ চিঙ্কি, আমার বসের সেই বুকে খুব ভালো লাগলো, উনি খুব খুশি হলেন। দেখলি বাবা, বলেছিলাম না আমি, ওনার ফ্লাওয়ার্স খুব ভালো লাগবে। হ্যাঁ চিঙ্কি, থ্যাংক ইউ মা। বাবা আমার কাছেও একটা আইডিয়া আছে। হ্যাঁ বলো গাট্টু, কি আইডিয়া আছে? আমরা প্রথমবার একটা 5 স্টার হোটেলে এসেছি এত রেডি হয়ে। চলো না সবাই একটা ফ্যামিলি ফটো নেওয়া হোক। আরে আমিও তো এটাই ভাবছিলাম অনেকক্ষণ। চলো একটা ফটো নিয়ে নি। এত সুন্দর হোটেল আর আমরাও কত সেজে গুজে রয়েছি, তাই না? হ্যাঁ হ্যাঁ চলো তাড়াতাড়ি একটা ফটো নেওয়া হোক। বাবা সেলফি নেয় আর গাট্টু চিঙ্কি মা বাবার মাঝখানে দাঁড়িয়ে যায়। কি দারুণ ছবি এসছে না মা বাবা? আমরা সেই ফটো ফ্রেমে ছবিটা অ্যাড করে দেবো। হ্যাঁ, আমাদের ঘরে এটা লাগানো। আচ্ছা হ্যাঁ আমিও তাই ভাবছিলাম। আরে বাহ, আজ তো গাট্টু চিঙ্কির দারুণ দারুণ আইডিয়া আসছে মাথায়। হ্যাঁ মা হ্যাঁ। সবাই একসাথে কথা বলছিল, ঠিক তখনই একটা অ্যানাউন্সমেন্ট হয়। হ্যালো গেস্ট, আপনারা সবাই এখানে টাইম বের করে আসলেন, তার জন্য থ্যাংক ইউ। উই হোপ আপনারা পার্টি এনজয় করছেন। আর হ্যাঁ, এই স্পেশাল ডিনারের পরে এই রেস্টুরেন্টের একটা স্পেশাল বিখ্যাত পেস্ট্রিও আছে। প্লিজ এনজয়। ওয়াও কি ব্যাপার বাবা মা, আমি তো তাড়াতাড়ি পেস্ট্রি খেতে চাই। হ্যাঁ বাবা, এই পার্টিটা তো চিরকাল মনে থাকবে। হ্যাঁ বাচ্চারা, সেটা তো দেখছি যে তোমরা কতটা খুশি। সবাই তারপর ডিনার করে আর পেস্ট্রিও খায়। গাট্টু চিঙ্কির তো পেস্ট্রি দারুণ লাগে। আমি আরো একটা খাবো। গট্টু আর খাস না, বেশি মিষ্টি খাওয়া উচিত না, বলেছি না? ওতে আমাদের দাঁত খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে চিঙ্কি, ঠিক আছে। এমনিতেও এই পেস্ট্রি তো খুবই ভালো। চলো এইটা আমি মন ভরে খেয়ে নি। আর এমনিতে তোমার থেকে একটু দিলে আমাকে দিতে পারো। দেখো আমি তোমার দাঁত খারাপ হওয়ার থেকে বাঁচাচ্ছি। সবাই তখন গাট্টুর কথা শুনে হেসে ওঠে। তারপর পার্টি শেষ হয় আর গাট্টু চিঙ্কি মা বাবার সাথে বাড়ি ফিরে আসে। গাট্টু চিঙ্কি খেললো খো খো। গাট্টু চিঙ্কি আর ওর বন্ধুরা মিলে পার্কে খেলাধুলো করছিল। কিছুক্ষণ পরে সবাই হাঁপিয়ে ওঠে। ওহো, এখন আমি গেম খেলে বোর হয়ে গেছি গাট্টু, চলো না কিছু অন্য খেলি। হ্যাঁ বোর তো আমিও হয়ে গেছি গেম থেকে। চলো কি খেলা হোক? চোর পুলিশ খেলবি? আরে না, সেইটা নয়, অন্য কিছু বলো। তাহলে তুই কিছু বল না বান্টি। এক কাজ করা হোক, চলো খো খো খেলা হোক। হ্যাঁ খো খো, এইটা তো নতুন লাগছে, কিন্তু আমরা তো এর রুলস জানি না বান্টি। কোনো ব্যাপার না, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে অন্য বাচ্চাদেরকে আমাদের নিয়ে আসতে হবে, কারণ খোখোর জন্য 12টা প্লেয়ার হওয়া দরকার। তারপর গাট্টু চিঙ্কি আর বান্টি গুড্ডি মিলে কলোনির বাকি বাচ্চাদেরও ডেকে আনে। তারপর সব বাচ্চারা একটা সার্কেল বানিয়ে বসে পড়ে। বান্টি সবাই এসে গেছে, এখন গেমের রুল বলে দাও না। ওকে দেখো গাট্টু, আমরা টোটাল 12 জন, আমাদের 2টো টিম বানাতে হবে, আর প্রত্যেক টিমে 6টা লোক হবে। চলো তাড়াতাড়ি 2টো টিম বানাই। ওকে। এটা বলে গাট্টু 6 জন বাচ্চাকে নিয়ে নিজের একটা টিম বানিয়ে নেয়। চিঙ্কি ওদিকে অন্য টিমে চলে যায়। তখনই একটা বাচ্চা বলে যে টিম তো তৈরি হয়ে গেল, এরপর কি? বান্টি গাট্টুর টিমে ছিল। ও বলে, ভাই আমাদের মধ্যে একজন ডিফেন্ডার হবে আর একজন চেজার। এক টিম একজনকে ধরবে আর অন্য টিমদেরকে দৌড়তে হবে। আমি তো কিচ্ছু বুঝলাম না বান্টি। বান্টি নিজের পকেট থেকে চক বের করে আর গ্রাউন্ডে লম্বা একটা সোজা দাগ টানে, যা দুটো এন্ডে একটা একটা স্টিক বসিয়ে দেয়। এক কাজ করা হোক, প্রথমে আমার টিম মানে আমার আর গাট্টুর টিম চেজার হবে। আমি যেমন বলছি সবাই ওই পজিশনেই বসে পড়ো। বান্টি তারপর নিজের টিম মেম্বারদের গ্রাউন্ডে টানা দাগের ওপর বসিয়ে দেয়। আমরা এমন কেন বসেছি বান্টি? আগে কি?
দেখো গাট্টু, অন্য যে টিম আছে ওর থেকে দুজন আসবে। ওরা গ্রাউন্ডে এইদিকে ওইদিকে পালাবে, আমাদেরকে ধরতে হবে। ওরা এই লাইন ক্রস করে পালিয়ে যেতে পারে, কিন্তু আমাদের এই লাইন ক্রস করা বারণ। যদি আমরা করি তাহলে আমরা আউট হয়ে যাব। আর যখন আমি তোমাকে এসে পেছন থেকে প্যাট করে বলে দেব খো, ঠিক সেই সময় তোমাকে উঠে ওদেরকে ধরতে হবে, সিম্পল। ও, আমি এখন একটু একটু বুঝছি। চলো খেলা শুরু করি। ওকে। চিঙ্কির টিম থেকে চিঙ্কি, গুড্ডি আর হারিয়ে আসে, আর গাট্টু লাইনের এন্ডে দাঁড়িয়ে পড়ে। তখন বান্টি গাট্টুকে বলে, আমি এখানে বসছি গাট্টু, তোমাকে চিঙ্কির টিমকে ধরে আউট করতে হবে। তুমি মাঝখানে আমাদের হেল্প নিতে পারবে খো বলে। ও, ওকে বান্টি, চলো শুরু করি। গাট্টু দৌড়াতে লাগে আর চিঙ্কির টিম মেম্বার্সকে ধরার জন্য দৌড়তে লাগে। বান্টি খো। বান্টি দৌড়ায় আর অমনি গুড্ডিকে ধরে ফেলে। গুড্ডি আউট হয়ে যায়। এইভাবে চিঙ্কির টিমের এক একজন ধীরে ধীরে ধরা পড়ে যায়। আরে আমরা সবাই ধরা পড়লাম, কিন্তু কি মজা হলো। এরপর কি করবো বান্টি? তোমরা কি জিতে গেছো? আরে না চিঙ্কি, আমি গেম স্টার্ট হওয়ার পরে ওয়াচের মধ্যে টাইমার লাগিয়েছিলাম। তোমার টিমকে পুরোপুরি আউট করার জন্য আমাদের টিমকে 15 মিনিট সময় লাগলো। এখন যদি আমাদের বাঁচার আছে তাহলে 15 মিনিটের বেশি আমাদের পুরো টিমকে আমাদের ডিফেন্ড করতে হবে। মানে কি বান্টি, আমরা এখন পালাবো আর চিঙ্কির টিম আমাদেরকে ধরবে? হ্যাঁ, এখন আমাদের পজিশন ঠিক উল্টো হয়ে যাবে গাট্টু। আমাদেরকে জেতার জন্য ঠিক 15 মিনিটের বেশি আমাদেরকে ডিফেন্ড করতে হবে। কিন্তু বান্টি, তোকে জিততে থরি দেবো আমি। দেখিস, তোরা 15 মিনিট কি 2 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, দেখবো। চলো তাড়াতাড়ি শুরু করো। এইবার চিঙ্কির টিম বসে পড়ে আর চিঙ্কি লাইনের একটা এন্ডে দাঁড়িয়ে পড়ে। আয় আয় গাট্টু টিম, তোদের সবাইকে আমি হারিয়ে দেবো। গাট্টু, আমাদেরকে বেশি সময় অবধি বাঁচতে হবে, এইটাই শুধু আমাদের গোল হবে। ওকে বান্টি, আমরা এটা করতে পারবো। তারপর আর কি, গাট্টু, বান্টি আর ওদের টিমের আরেকজন মেম্বার মাঠে চলে আসে আর চিঙ্কি ওকে ধরার চেষ্টা করতে লাগে। কিছুক্ষণের মধ্যেই চিঙ্কি গাট্টুর টিমের সবাইকে ধরে আউট করে দেয়। আরে বান্টি, তাড়াতাড়ি বল, আমাদের টিম তোদের টিমকে কত মিনিটে হারালো? তাড়াতাড়ি। হ্যাঁ, বলে দাও বান্টি যে এরা আউট হয়ে গেছে। আরে ওই গাট্টু চিঙ্কি, আমি আরে বান্টি, ও মা, কি করছিস তুই? তাড়াতাড়ি বল না, কি হয়েছে? বাবা চিঙ্কি, এইবারে তো আমি টাইমে লাগাতে ভুলে গেছি। কি? সরি বন্ধুরা, আমি টাইমার লাগাতে ভুলে গেছি। আরে আমরা জানবো কি করে যে কে জিতলো? গাট্টু, এতে আবার জানার মতো কি আছে? অফকোর্স আমরাই জিতেছি। তোদের টিমকে আমরা কত তাড়াতাড়ি ধরে ফেলেছি আর দেখ আউট করে দিয়েছি। না চিঙ্কি, আমার টিম জিতেছে, তোমার নয়। গাট্টু ঠিক বলছে, আমাদের টিম জিতেছে। এই কথায় সবাই লড়তে লাগে আর সেখানে সোসাইটির সেক্রেটারি কাকু সেখানে চলে আসে। বাচ্চারা, ঝগড়া করো না। আমি সেই বেঞ্চে বসে তোমাদের খেলা অনেকক্ষণ ধরে দেখছিলাম, আর আমি জানি যে কোন টিম জিতেছে। আচ্ছা কাকু, সেটা কি করে? কাকু, যদি আপনি জানেন কোন টিম জিতেছে তাড়াতাড়ি বলুন না। ধৈর্য ধরো বাচ্চারা। যখন গাট্টুর টিম খেলতে এসেছিল তখন আমি ফোনে টাইমার লাগিয়েছিলাম। গাট্টুর টিম আউট হতে 15 মিনিটের থেকে কম সময় লাগালো, আর ওরা 12 মিনিটেই আউট হয়ে গেছে। আর তাই উইনার হলো চিঙ্কির টিম। এটা শুনে চিঙ্কি আর ওর টিমের মেম্বাররা আনন্দে লাফিয়ে ওঠে। ইয়ে! দেখলি গাট্টু, আমরা জিতে গেছি। ইয়ে! আর এভাবে সবাই একসাথে মিলে খোখো খেলতে লাগে আর একসাথে খুব এনজয় করে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।